দেখেন আবু জেহেল আবু লাহাব উতবা সায়বা নবীজিকে কষ্ট দেয়, নবীর সাথে খারাপ আচরণ করে। বিনিময়ে নবী কি করেছে? কাবার গিলাফ ধরে তাদের নাম ধরে ধরে দোয়া করেছে। আল্লাহু আকবার। আপনি কি লক্ষ্য করে শোনেন নাই? তায়েফের ময়দানে নবী যখন দাওয়াত দিতে যায়, নবী আমার যখন মক্কাতে পারে না, মানুষেরা যখন তার বিরোধিতা করে, আল্লাহর হাবিব বললেন চলো আমরা তায়েফের ময়দানে যাই, আমার পরিচিত এলাকা, তারা আমাকে কবুল করবে। নবী আমার চলে গেল, তায়েফের ময়দানে দাওয়াত দেওয়া শুরু করে দিল। তারা দাওয়াত তো গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে বলল এই লোকটাকে তোরা পাথর দিয়ে ঢিলানো শুরু করে দে, পাথর মারতে লাগ। ছোট ছোট বাচ্চারা রহমতের নবীর চেহারার ওপরে পাথর মারা শুরু করে দিয়েছে। রহমতের নবীর চেহারা থেকে রক্ত ঝরতেছে, ফিটকি দিয়ে রক্ত বের হয়। নবী আমার রক্তটা গায়ের সাথে লাগায়। আল্লাহর হাবিবের পালক পুত্র সাথে ছিল, ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষেরা আপনাকে মারে, অথচ রক্ত আপনি গায়ের সাথে মাখিয়ে নেন, কারণ কি? নবী আমার ডেকে বলে সাহাবীরা শোনো, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, তায়েফের মাটি সহ্য করতে পারবে না, পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবে। নবীকে যখন মারতেছে, নবী কাঁদতেছে আর বলতেছে তোমরা আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমাদের পরিচিত লোক, তোমরা জানো আমার মাও নাই, আমার বাবাও নাই, কেন আমাকে মারো? ওরা পাথর মারতেছে, নবী আমার অজ্ঞান হয়ে যায়। ওরা এসে আবার হাঁটায়, আবার তুলে বলে হাঁট। রাসূল যখন হাঁটতে নেয়, ওরা আবার পাথর মারে। রহমতের নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার ওরা দাঁড় করিয়ে দেয়। নবী আমার তিনবারের মাথায় উপরের দিকে মাথা উঠে বলে ও আল্লাহ, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ আমাকে কার কাছে তুমি দিলা? আল্লাহ পাক ডেকে বলে জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও আমি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। জিবরাইল আমিন চলে গেলেন, নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তায়েফবাসীকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে শেষ করে দেবে। নবী আমার ডেকে বলে না জিবরাইল না, আল্লাহকে বলো আমার আল্লাহ যেন এই কাজটা না করে, কারণ তায়েফবাসী আমাকে চিনতে পারে না, তায়েফবাসী যদি চিনতো আমাকে মারতো না। আল্লাহ যদি ওদেরকে ধ্বংস করে দেয়, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? নবী আমার হাত তুলে বলে আল্লাহ তুমি তায়েফবাসীকে হেদায়েত দান করে দাও। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার আর তো, চোখ বুঝিলে একবার আর তো ফিরাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়। ইয়াউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। নূর
والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم আল্লাহ পাক বলেন নুন সূরাটা শুরু হয়েছে নুন দ্বারা এটা হলো হুরুফে মুকাত্তাআত যার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি আল্লাহই ভালো জানে কোন কোন মুফাসসির লিখেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলই এর অর্থ ভালো জানে কোরআনের বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক বিক্ষিপ্ত কিছু বর্ণ ব্যবহার করেছেন যেরকম সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম দ্বারা তাই না সূরা ইয়াসিন শুরু করেছেন ইয়াসিন দ্বারা এরকম বিভিন্ন সূরার শুরুতে বিক্ষিপ্ত কিছু বর্ণ ভিতরেও আছে যেগুলোর অর্থ একমাত্র কে জানে আল্লাহ জানে আল্লাহ পাক বলেন ওয়াল কলাম ওয়াও শব্দটা শব্দের শুরুতে বসলে বাক্যের শুরুতে এবং শব্দের শুরুতে বসলে কসম বোঝানো হয় আল্লাহ পাক বলেন ওয়াল কলাম কলমের কসম কলমের শপথ অমা ইয়াসতুরুন কলম যা লেখে তার শপথ মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের বিশেষ অনুগ্রহ আপনার উপরে আছে আপনি পাগল নন সুবহানাল্লাহ বলেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন আমি আপনার জন্য অবিরাম ধারায় বিরতিহীন ভাবে আপনার জন্য আমি নিয়ামত চালু করে রেখেছি বলেন সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি সুমহান চরিত্রের অধিকারী আমরা শুনবো শানে নুজুল কেন সূরাটা নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষদের চোখের সুরমা ছিল মাথার তাজ ছিল কোনো বিরোধিতা ছিল না এমনকি মক্কার কাফের মুশরিকেরা পর্যন্ত তাদের টাকা পয়সা সম্পদ আল্লাহর হাবিবের কাছে জমা রাখত তারাই উপাধি দিয়েছিল আল আমিন বলে তারা ডাকতো বিশ্বাসী যেই যুগে স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারত না জাহিলিয়াতের একটা যুগেও আল্লাহর হাবিবকে তারা বিশ্বাস করত যে তার কাছে যাই রাখা যাক যে রকম পয়সা যেরকম টাকা রাখা হয় ওরকমই ফেরত দেয় এত আমানতদার তাহলে সবার ভালোবাসার একজন প্রিয় পাত্র ছিলেন কোরআন মাজিদ যখন নাজিল হলো রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়া শুরু করলেন ওই মানুষেরাই ঘুরে উঠে আবার বিরোধিতা শুরু করে দিল তার মানে 40 বছর বয়স পর্যন্ত চোখের মুনি মাথার তাজ চোখের সুরমা এই রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়া শুরু মানুষের বিরোধিতাও কথা বলে না বিরোধিতাও শুরু পুরা মক্কাতে যখন দ্বীনের দাওয়াত সরে যাচ্ছে দেখেন একটা সমস্যাও শুরু হয়ে গেছে কেন দেখা গেল যে স্বামী কালেমা পড়েছে স্ত্রী পড়ে নাই পরিবারে একটা দ্বন্দ্ব লেগে আছে আবার দেখা গেল এক ভাই কালেমা পড়েছে আরেক ভাই পড়ে নাই একটা দ্বন্দ্ব লেগে আছে বাবা কালেমা পড়েছে সন্তান পড়ে নাই একটা দ্বন্দ্ব লাগে নাই পুরা মক্কা জুড়ে একটা নামের রোল পড়ে গেল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় মক্কার মানুষেরা এই কালেমার দাওয়াত থেকে মানুষকে বিরত রাখার জন্য কাফের মুশরিকেরা নবীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালালো কি করে এই কাজ থেকে তাকে বিরোধিতাকে বাধা দেয়া যায় তারা সবাই মিলে পরামর্শ জল্পনা কল্পনা অনেক কিছু করে এক পর্যায়ে বলল যে মুহাম্মদ 40 বছর ভালোই ছিল এখন পাগল হয়ে গেছে নাউজুবিল্লাহ কি বাড়িত যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের বিরুদ্ধে আনিত এই চরম মারাত্মক মিথ্যা অভিযোগের চূড়ান্ত জবাব দিয়ে আল্লাহ সূরা কলাম নাজিল করে দিলেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম কলম যা লেখে তার কসম আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক কসম করেছেন শপথ করেছেন বিভিন্ন জিনিসের কসম করেছে আল্লাহ পাক কোথাও বলেছেন অত্তিনি ওয়াজ-জাইতুন অতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন কোথাও আল্লাহ কসম করেছেন আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
আল্লাহ পাক কোথাও কসম করেছেন আশ-শামসি ওয়া দুহাহা, কোথাও কসম করেছেন আল ফাজরি ওয়া লায়ালিন আশ, কোথাও কসম করেছেন আস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ কোথাও কসম করেছেন আন-নাজিআতি গরকা। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন, কোথাও পাহাড়ের কসম, কোথাও আসমানের কসম, কোথাও জমিনের কসম, কোথাও সূর্যের কসম, কোথাও চন্দ্রের কসম। আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গায় কসম করে বিভিন্ন কথা এবং বিভিন্ন জিনিসের বর্ণনা দিয়েছে, কিন্তু পুরা কোরআন জুড়ে কোনো জায়গায় আল্লাহ পাক কোনো জিনিসের কসম করে মানুষের পবিত্রতার বর্ণনা দেয় নাই। শুধুমাত্র সূরা কলাম, যেই সূরাটাতে আল্লাহ পাক কসম করে একজন মানুষের চরিত্রের বর্ণনা দিয়েছে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুফাসসিরগণ বলেন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক যত কসম করেছেন সব কসমগুলো যদি এক পাল্লায় রাখা হয়, আর সূরা কলামের অল কলামি ওয়া মা ইয়াসতুরুন এই কসমটা যদি আরেক পাল্লায় রাখা হয়, কোরআনের সব কসম এক পাল্লায় আর কলমের কসম আরেক পাল্লায়, কলমের কসমের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার মানে আল্লাহ পাক সবচেয়ে ওজনের কথা, সবচেয়ে ভারী কথাটা দ্বারা, ভারী কসম দ্বারা আল্লাহ পাক সম্মানিত নবীর সম্মানকে বুঝিয়েছেন। আল্লাহ পাক সবচেয়ে ওজনের কসম দিয়ে ওজনের নবীর কথা বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দামি কসম করে দামি রসুলের ব্যাপারে আল্লাহ পাক কসম করেছেন। বলেন আল্লাহু আকবার। এখানে কসম করেছেন দুইটা নুন, এটা তো গেল আল কলাম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন কলম যা লেখে তার কসম। দুইটা জিনিসের কসম করেছেন। আপনি তাফসির খোলেন, পৃথিবীতে যতগুলো তাফসির আছে, তাফসিরে তাবারি, তাফসির ইবনে আশুর, তাফসিরে মারিফুল কোরআন থেকে শুরু করে তাফসির যতগুলো তাফসির আছে, তাফসির গ্রন্থগুলো খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত কসম করেছেন সবচেয়ে দামি কসম করেছেন এই সূরার ভিতরে। আল্লাহ পাক বলেন অল কলাম, কলমের কসম। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলার সর্বপ্রথম সৃষ্টি হলো একটা কলম। দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু কলাম। আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছে হলো কলম। এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক কলমকে সৃষ্টি করলেন। তবে ওই কলম আর আমরা যে লিখি এই কলমের মধ্যে পার্থক্য আছে। ওই কলমেও কালি আছে, এ কলমেও কালি আছে, ওই কলমেও লেখা যায়, এই কলম দিয়েও লেখা যায়। তবে দুনিয়ার কলম দিয়ে লিখতে গেলে মানুষের সাহায্য লাগে, সাহায্য ছাড়া কলম লিখতে পারে না। কিন্তু আল্লাহ যে কলম সৃষ্টি করলেন, এই কলম লিখতে গেলে কারো সাহায্য লাগে না। আল্লাহ বলার সাথে সাথে কলম আপনা আপনি লেখা শুরু করে দেয়। দুনিয়ার কলম মানুষের সাথে কথা বলে না, কিন্তু আল্লাহ যে কলম সৃষ্টি করলেন এই কলম আল্লাহর সাথে কথা বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কলমকে বললেন কলম উকতুব, তুমি লেখো। কলম জবাবে বলে মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক ডেকে বললেন কলম তুমি তামাম মাখলুকাতের ভাগ্য লেখো। আমি যে তোমাকে জ্ঞান দিয়েছি, আমি যে তোমাকে ইলম দিয়েছি, এই জ্ঞান দ্বারা তুমি তামাম মাখলুকাতের ভাগ্য লেখা শুরু করে দাও। কলম সেদিন আল্লাহর হুকুমে দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে তামাম মাখলুকাতের ভাগ্য লেখা শুরু করে দিল। কলম ওই দিন আদম পয়গম্বরের ভাগ্য লিখেছে, কলম ওই দিন মুসা পয়গম্বরের ভাগ্য লিখেছে, কলম ওই দিন ঈসা, দাউদ, সুলাইমান, ইব্রাহিম, ইসমাঈল আলাইহিমুস সালাম সহ সব নবী রাসূলদের ভাগ্য লিখেছে। এমনকি আমাদের সকলের ভাগ্য লিখেছে, তকদির লিখেছে। এমনকি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মাছ, গাছ, স্থাবর অস্থাবর, পৃথিবীতে এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ পাকের হুকুমে কলম সব কিছুর তকদির লিখলো,
সূর্য কয়দিন উঠবে, কয়দিন সূর্য গ্রহণ লাগবে, চন্দ্র কয়দিন উঠবে, কয়দিন চন্দ্র গ্রহণ লাগবে। কলম ওই দিন লেখা শুরু করে দিল। এমন কি একটা পিপিলিকা কয়দিন বাঁচবে আর কি খাবে এইটাও কলম ওই দিন লিখে দিল। কলম লিখতে থাকলো, লিখতে থাকলো, লিখতে লিখতে আল্লাহর কুদরত ওই কলম দ্বারা ইনজিল লেখা হলো, জাবুর লেখা হলো, তাওরাত লেখা হলো, বড় বড় 4টা গ্রন্থ লেখা হলো, আসমানি কিতাব 4টা লেখা হলো। আল কোরআন ওই কলম দ্বারা ওই দিন আল্লাহ পাক লিখলেন, ওই দিন লেখা হয়ে গেল। আল্লাহ পাক বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর হুকুমে কলম ওই দিন সব কিছু লিখতেছে। মজার ব্যাপার হলো সকলের তকদির লেখাও শেষ, আল্লাহর কুদরত কলমের কালিও শেষ। কোন মুফাসসিরগণ বলেছেন ওই শুধু ওই কলম নয়, বরং দুনিয়াতে যত কলম আছে, দুনিয়ার কলম কিয়ামত পর্যন্ত যা লিখবে সব কিছুর কসম আল্লাহ করলেন। দুনিয়ার সব কলমের কসম করলেন, কলম যা লিখবে তার কসমও করলেন। দুনিয়ার কলমেরও ক্ষমতা আছে না নাই? আল্লাহর কলমের ক্ষমতাও আছে, দুনিয়ার কলমের ক্ষমতাও আছে। দেখেন আল্লাহ পাক বলেন আমি 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা রেখেছি, কিরামান কাতিবিন। তারা 2 কাঁধে আছে, তোমরা ভালো মন্দ যাই করো তারা শুধু ভিডিও করে না, তারা কলম দ্বারা লেখে। একটু বেশিও লেখে না, একটু কমও লেখে না। তাহলে কিরামান কাতিবিন কিন্তু কলম দ্বারা আমাদের কর্মকাণ্ড লিখতেছে। আবার কলম দিয়ে লেখার মাধ্যমে মানুষেরা মনের ভাব প্রকাশ করে। আবার কলমের খোসা দিয়ে দেখা যায় যে মানুষের গুণাবলী বর্ণনা করা হয়। আবার কলমের এত পাওয়ার, কলম দ্বারা লেখার কারণে নির্দোষী একজন মানুষকে জেলের মধ্যে ঢুকানো যায়। আবার কলমের খোসায় দোষী মানুষকে জেলখানা থেকে বের করা যায়। কথা বলে, কলমের খোসা দ্বারা একজন মানুষকে চেয়ারে বসানো যায়, আবার কলমের খোসায় চেয়ার থেকে নামানো। একটা কলমের খোসায় কলমের মাধ্যমে ইতিহাসকে বিকৃত করা যায়। কলমের মাধ্যমে আল্লাহ পাক বলেন মগজকেও ধোলাই করা যায়। কারণ কলম দ্বারা যে লেখা হয়েছে কোরআন হাদিস যে ব্যক্তি পড়বে তার হৃদয় ওই দিকে ধাবিত হয়ে যাবে। আমার ওয়াজ যতটা না বুঝবে, পড়লে তার চাইতে বেশি বুঝবে। কলমের এত বড় ক্ষমতা। দেখেন কলম দ্বারা আদর্শ প্রতিষ্ঠা করা যায়। যখন বুখারী শরীফ লেখা হয়েছিল, মুসলিম শরীফ লেখা হয়েছিল, এখানে জ্ঞানী সমাজের মানুষ আপনাদের কাছে প্রশ্ন, ওই সময় কি ইন্টারনেট ছিল? মানে ইন্টারনেটের ব্যবহার ছিল? ওই সময় কি আপনার এই যে বলেন এটা স্যাটেলাইট ছিল? ওই সময় কি রেকর্ড মেশিন ছিল? ভিডিও অডিওর সিস্টেম ছিল? কিন্তু বুখারী শরীফ আমার আপনার পর্যন্ত আসলো কেমনে? কলমের মাধ্যমে। ঠিক কিনা বলেন? কলম দ্বারা লেখা হলো। এই জন্য আজও পর্যন্ত আমরা এই বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ে আপনাদেরকে শোনাতে পারি। তার মানে কলম দ্বারা ইতিহাসের পাতাকে তাজা রাখা যায়, কলম দ্বারা ইতিহাস শেখা যায়, কলম দ্বারা কাল ক্রমশারে এগুলো শেখা যায়। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সকল কিছুর কলম, সকল কিছুর কসম করার পরে বলতেছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, আপনার রবের নিয়ামত আপনার উপরে অবিরাম ধারায় বর্ষিত হচ্ছে, আপনি পাগল নন, পাগল নন। এবার আমরা শুনি একটা করে শব্দ ভেঙে। আল্লাহ পাক বলেন নিয়ামতি, আপনাকে আমি নিয়ামত দিয়েছি। কি কি নিয়ামত দিল আল্লাহ পাক? পৃথিবীতে যতগুলো নিয়ামত দিয়েছে সব নিয়ামত আল্লাহর হাবিবের মধ্যেও দিয়েছিল। সৌন্দর্যের নিয়ামত বলেন, একজন মানুষের দৈহিক যত সৌন্দর্য আছে তামাম পৃথিবীর সব সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছিলেন। আল্লাহর হাবিবের দৈহিক সৌন্দর্য, মানবিক গুণাবলী তামাম পৃথিবীর সব চাইতে সুন্দর ছিল। দলিল হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর হাবিবকে গোসল করাতেছিলেন। আল্লাহর রাসূল লক্ষ্য করে দেখে গোসলের পানির ভিতরে রক্তের স্রোত দেখা যায়, লাল পানি যায়।
নবী আমার আয়েশার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, গোসলের পানির ভিতরে রক্তের মতো লাল রক্ত বের হয়, এর কারণ কি? আয়েশা সিদ্দিকা লজ্জায় মুখটা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব তাকিয়ে দেখে নবী আমার যে টুলের ওপরে বসে গোসল করছিল, ওই টুলের একটা পায়া অথবা পা বলেন, এই পায়ার নিচে আয়েশা সিদ্দিকার বৃদ্ধা আঙ্গুলি পড়েছে, আঙ্গুলি ফেটে রক্তর ধারা প্রবাহিত হইতেছে। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, তুমি আমাকে বলো নাই কেন তোমার আঙ্গুলের ওপরে আমার টুলের পায়া পড়ে তোমার আঙ্গুল ফেটে রক্ত বের হইতেছে, আমাকে বললে না কেন? আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক দৈহিক সৌন্দর্য দ্বারা সৃষ্টি করেছিলেন। তার নাক, তার চোখ, তার কান সুন্দর ছিল, যার কারণে মিশরের নারীরা তাকে দেখে পাগল হয়ে গিয়েছিল। এমনকি জুলাইখা পর্যন্ত প্রেমের প্রস্তাব দিয়েছিল। যখন প্রস্তাবে রাজি হয় নাই, চতুর্দিকে খবর ছড়িয়ে গেল জুলাইখা অপকর্ম করেছে। জুলাইখা তার অপবাদ থেকে বাঁচার জন্য মিশরের তার বান্ধবীদেরকে দাওয়াত করেছে, চেয়ারের মধ্যে সকলকে বসায়া, এক জায়গায় বসায়া হাতের ভিতরে একটা করে ফল দিয়েছে এবং চাকু দিয়েছে, বলেছে এটা কাটবে। এমন সময় ইউসুফ পয়গম্বরকে তাদের সামনে দিয়ে নিয়ে যাইতেছে। সবাই তাকিয়ে দেখে, এত সুন্দর চেহারার কি কোনোদিন মানুষ হতে পারে? এমন সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে, মানুষ নয়। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওই দিকে তাকিয়ে হাতের ফল কাটতে যায়, ফল কেটে গেছে, সকলের হাত কেটে গেছে, কেউ বুঝতে পারে নাই। জুলাইখা বলল, তোমরা হাত উঠাও। হাত উঠানোর পরে দেখা গেল সবার হাত কেটে গেছে। হাত কাটলো কেন? বলে সুন্দর চেহারার মানুষটা যাচ্ছিল, তার দিকে তাকায়া ফল কাটতেছিলাম, ফল কেটে হাত কেটে গেছে, আমরা বুঝতেও পারি নাই। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের নারীরা ইউসুফ পয়গম্বরকে দেখে ফল কাটতে যায়, তার হাত কেটে ফেলেছে, তারা বুঝতে পারে নাই। কিন্তু আল্লাহ পাক আপনাকে যে দৈহিক সৌন্দর্য এবং মানবিক গুণাবলী দিয়েছে, ওগো নবীজি, মিশরের নারীরা যদি আপনার চেহারা দেখতো, তারা ফল কাটা কেন, ফল কাটতে যায় যদি তাদের কলিজাও কেটে ফেলতো, তবুও তারা বুঝতেও পারতো না। আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক জ্ঞানের যাবতীয় নিয়ামত তাকে দিয়েছেন। রসুল বলেন, আমি পৃথিবীতে এসেছি শিক্ষক হিসাবে, আর রসুলের শিক্ষক স্বয়ংকে। নবীজি বলেন, আমি শিক্ষক হিসাবে এসেছি। আল্লাহ পাক রসুলকে মুজিজার যাবতীয় নিয়ামত দিয়েছে। তামাম পৃথিবীর যতগুলো নবী রাসূল আছে, সব নবী রাসূলকে আল্লাহ পাক যে মুজিজা দিয়েছিল, আল্লাহর হাবিবকে একা তার চাইতে বেশি মুজিজা দিয়েছিল। তামাম পৃথিবীর সব নবী রাসূলের যত মুজিজা ছিল, সব মুজিজা আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছিলেন। এমনকি রসুলকে স্পেশাল ভাবে আরো বেশি মুজিজা দান করেছিলেন। আল্লাহর হাবিবকে সম্মান দিয়েছে আল্লাহ পাক স্বয়ং নিজে। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সব নবী রাসূলের মধ্যে যাদের নাম কোরআনে এসেছে, আল্লাহ পাক সরাসরি তাদের নাম ধরে বলেছে। আল্লাহ কোরআনে বলেছে, ইয়া মূসা লা তাখাফ, হে মূসা ভয় পেও না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা গুলাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াত। আল্লাহ পাক কোরআনের সব নবী রাসূলের নাম ধরে ধরে ডেকেছে। কিন্তু একজন মাত্র পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, এই পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক কোথাও ডাক দেন নাই। যেখানেই ডাক দিয়েছেন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। আল্লাহ পাক যেখানেই রসুলকে বলেছেন, বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক যেখানেই রসুলকে ডাক দিয়েছেন, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ যেখানেই ডাক দিয়েছে বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক সব নবী রাসূলের নাম ধরে ডেকেছে।
কিন্তু আমার নবীর ব্যাপারে শুধু নাম ধরে ডাকেন নাই, লকব ব্যবহার করেছেন, হে নবী, লকব ব্যবহার করেছেন ইয়া হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, লকব ব্যবহার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে আল্লাহ পাক যত সম্মান দিয়েছে সব চাইতে সম্মান আল্লাহর হাবিবকে বেশি দিয়েছে। আল্লাহর হাবিব বলেন আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী রাসূল আসবে না। অতএব নবীর পরে যদি কেউ নবী বলে দাবি করে সে হলো ভণ্ড। কথা বলেন, আমার নবীর পরে আর কি কোনো নবী আছে? আমার নবীর পরে আর কোনো নবী নাই। কেউ যদি দাবি করে সে কি? জোরে বলেন। তাহলে আল্লাহ পাক পৃথিবীতে যতগুলো নিয়ামত রাসূলকে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দেয় নাই যতগুলো নিয়ামত আল্লাহর হাবিবকে দান করেছে। খারাপ লাগতেছে আপনাদের? বলবো কি? তাহলে সামনের দিকে যাই, দেখেন কোন নবীকে ওরা পাগল বলে যে রাসূল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীটা সুঘ্রাণে ভরে গিয়েছিল। মক্কার নিয়ম ছিল বিধবা নারীরা সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু মা আমেনা যেই দিকে যায় ওই দিকেই সুঘ্রাণ দিয়ে ভরে যায়। মানুষরা বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব রে, তুমি তো নেতা মানুষ, অথচ তোমার বেটার বউ সুঘ্রাণ ব্যবহার করে, তারতে স্বামী বেঁচে নাই, স্বামী বেঁচে নাই, সে কেন সুঘ্রাণ লাগায়? আব্দুল মুত্তালিব বাড়িতে এসে বলল, স্ত্রীর মান সম্মান তো আর থাকে না, আমেনা কেন সুঘ্রাণ ব্যবহার করে? মানুষেরা আমার কাছে বিচার চায়। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কথাটা আমি আপনাকেও বলতে চেয়েছিলাম। আমেনা যখন গোসলখানার থেকে বের হয়, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, আমার মনে হয় পুরা গোসলখানাটাকে যেন সুঘ্রাণে প্যাকেট করে রেখেছে। আমেনাকে ডেকে আনা হলো। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, মারে, আমি কত দেশে সফরে গেলাম, কত মানুষ আমাকে সুঘ্রাণ গিফট করলো, কিন্তু এত সুন্দর সুঘ্রাণ আমি কখনো পাইনি। তুমি কোন দোকান থেকে কেন এত সুঘ্রাণ কেন চতুর্দিকে ছড়ায়? চোরকে চোর বললে সহ্য হয়, চুরি না করলে চুরির অপরাধ তো সহ্য হয় না। মা আমেনা কথা বলতে পারছে না, শ্বশুরের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিতেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, মারে, তুমি কেন সুঘ্রাণ ব্যবহার করো? মা আমেনা কথা বলতে পারে না। এক পর্যায়ে মুখের থেকে থুতু নিক্ষেপ করেছে, কিতাবের ভিতরে এসেছে থুতুটা জমিনে পড়তে দেরি হয়েছে, পুরা ঘর সুঘ্রাণে ভরে যেতে দেরি হয় না। মা আমেনা ডেকে বলে, আব্বাজান, আমার শরীর থেকে যে সুঘ্রাণ বের হয় এটা আমার সুঘ্রাণ নয়, এটা দুনিয়ার কোন দোকানের সুঘ্রাণ নয়, এটা আমার গর্ভের সন্তানের সুঘ্রাণ। আব্বারে শুধু কি এখানেই শেষ? আমি গত রাত্রিতেও স্বপ্ন দেখেছি, আমি যখন একা একা ঘুমাতে যাই আমার বড় ভয় লাগে, আমার চিন্তা হয় স্বামী বেঁচে নাই। আমি ঘুমাতে গিয়েও আমার স্বামীর কথা মনে পড়ে কান্না করতেছি, কানতে কানতে ঘুমায়া গেছি। ঘুমের ঘরে স্বপ্নে দেখি 11 জন পয়গম্বর আমার ঘরের ভিতরে এসে বলে, মারে, কান্না করো কেন? স্বামী বেঁচে নাই, তাই কি কেউ এভাবে কাঁদে নাকি? আমেনা রে, কেঁদো না, তোমার গর্ভে আসতেছে দোজাহানের পয়গম্বর। আমি যখন মরুভূমির মধ্য দিয়ে হেঁটে যাই, উত্তপ্ত গরম বালি আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়। আমি যখন মরুভূমির পাথরের ওপর দিয়ে হেঁটে যাই, গরম পাথর আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়। আমি যখন হেঁটে যাই রোদের ভিতর দিয়ে, আকাশের মেঘমালা এসে আমার মাথার ওপর দিয়ে ছায়া দান করে। আব্বা শুধু কি তাই, আমি যখন কূপের কাছে পানি আনতে যাই, কূপের নিচের পানি কূপের মুখের কাছে চলে আসে। আমার বান্ধবীরা আমাকে ডেকে বলে, বান্ধবী রে, তুমি যদি পানি ভরে নিয়ে যাও, কূপের পানি আবার নিচে চলে যাবে, তুমি নিয়ে চলে যেও না, একটু দাঁড়িয়ে থাকো, কারণ যতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত কূপের পানি কূপের মুখের কাছে থাকবে। আব্বা শুধু কি এখানেই শেষ? এটা আমার সন্তানের সুঘ্রাণ। আমার এই সন্তান পেটে আসার পর থেকে আমি এতগুলো
এতগুলো মুজিজা আমি লক্ষ্য করতেছি। আব্বাজান শুধু কি এখানেই শেষ? দাইমা বর্ণনা করেছেন মা আমেনার যখন সন্তান হলো, আমি ঘরের ভিতরে ছিলাম, যখন প্রসব বেদনা উঠেছে, একটুও রক্তক্ষরণ হয় নাই, শিশু মোহাম্মদ পৃথিবীতে চলে এসেছে। দাইমা বলেন আমি হাতাইতেছি, নাভি কেটে দিতে হবে মনে করেছি, কিন্তু লক্ষ্য করে দেখি মোহাম্মদের নাভিকে যেন পেটের ভিতর থেকেই কেটে দিয়েছে। আমি লক্ষ্য করে দেখি সারা শরীরে কোনো ময়লা নাই। আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদকে কে যেন পেটের ভিতর থেকেই খাতনা করে দিয়েছে। আল্লাহু আকবার। আমেনার কথা দাইমা বর্ণনা করেন, আমি লক্ষ্য করে দেখেছি শিশু মোহাম্মদ যখন পৃথিবীতে এসেছে পুরো ঘর সুগ্রানে ভরে গিয়েছে। কোন নবীকে ওরা পাগল বলে, কোন নবীকে ওরা জাদুকর বলে, যেই রাসূল পৃথিবীতে আসার আগে এতগুলো মুজিজা প্রকাশিত হয়েছে। আমেনা কাঁদতেছে। লোকজন জিজ্ঞেস করলো মারে কাঁদো কেন? বলে আমার স্বামী বেঁচে নাই, স্বামী যদি বেঁচে থাকতো আমার সন্তানকে খেলনা কিনে এনে দিত। আসমানের মালিক যেন ডেকে বলে আমেনা রে, স্বামী বেঁচে নাই তাই তুমি কান্না করতেছো, স্বামী বেঁচে থাকলে কিসের খেলনা এনে দিত? নাই কাঠের খেলনা, নাই পাথরের খেলনা। আমেনা রে, সন্ধ্যা হতে দেরি হবে, আকাশের পূর্ণিমার চাঁদকে আমার বন্ধুর জন্য খেলনা বানাতে দেরি করব না। চাচা আবু তলেব বলে ভাতিজা আমি নিজ চোখে দেখেছি, মাত্র কয়েক ঘন্টা আগের শিশু তুমি। আমি যখন তোমাকে নিয়ে আমরা বাহিরে চকির ওপর বসে আছি, আমি তাকিয়ে দেখি আকাশের পূর্ণিমার চাঁদ তোমার দিকে নেমে আসতেছে। আমি চিৎকার করলাম চাঁদ না জানি আমার ভাতিজার ওপর পড়ে না যায়। আমি যখন চিৎকার করি চাঁদ পড়ে গেল, কিন্তু তাকায় দেখি চাঁদ তোমার মাথার কাছে দাঁড়িয়ে গেছে, তুমি হাত পা নেড়ে খেলা করতেছো। আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাতের সাথে সাথে নৃত্য দিতেছে। আল্লাহর হাবিব যখন হাঁটা শিখতেছে তখনও মা আমেনা কান্না করে। কেন কান্না করে? আমাদের বাচ্চারা যখন হাঁটা শেখে আমরা ঘরমাক্ত দেহ নিয়ে গেলেও সন্তান তার হাত ধরে হাঁটাই, কারণ ছেলেরা বাচ্চারা মায়াবী হয়, তারা হাঁটা হাঁটা বলে, হাত ধরে হাঁটাই। মা আমেনা কান্না করে। লোকজন জিজ্ঞেস করলো আমেনা রে কাঁদো কেন? বলে আমার স্বামী যে বেঁচে নাই, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার সন্তানের হাত ধরে ধরে হাঁটাতো। আসমানের মালিক যেন ডাক দিয়ে বলে আমেনা রে, স্বামী বেঁচে নাই তাই কান্না করতেছো, তোমার স্বামী বেঁচে থাকলে আমার বন্ধুকে কোথায় হাঁটাতো? নাই মক্কা মদিনার অলিতে গলিতে, নাই ও কাজ মেলাতে নিয়ে যেত। কিন্তু কিছুদিন দেরি করো, আমার বন্ধুকে হাঁটানোর জন্য, বেড়ানোর জন্য, ঘুরানোর জন্য দুনিয়া নয়, আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমি আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসব। ঠিক নয় কি? এই রাসূলকে ওরা পাগল বলতেছে, ওরা জাদুকর বলতেছে। এবার প্রশ্ন হলো ওরা কেন পাগল বলল, রাসূলকে কেন পাগল বলল? কয়েকটা কারণ আছে পাগল বলার, বলবো নাকি আপনারা থাকবেন কি? রাসূলকে পাগল বলার প্রথম নাম্বার কারণ হলো কোনো কারণ নাই। প্রথম কারণ কি বুঝতেছেন না কথা? রাসূলকে পাগল বলার প্রথম কারণ কি? কোনো কারণ নাই, এমনি কয়। আজও সমাজের কিছু মানুষ আছে দেখবেন এমনি একটা কাজ করে, হুজুরদের দেখলেই কত অনেকের গা জ্বলে। বসে আছে দোকানের বেঞ্চের উপর, একটা হুজুর যাচ্ছে রাস্তার উপর দিয়ে, এমন কিছু কথা বলল, সবাই হাসাহাসি করল। আরেকজন জিজ্ঞেস করলো ভাই ওই হুজুরের ব্যাপারে যে এই কথা বললেন তার সাথে কি শত্রুতা আছে? বলেন না। তাহলে এই কথা বললেন কেন? কয় এমনি কইলাম। কথা কয় না। অনেক মানুষ কিন্তু আছে সমবয়সী অনেক বন্ধু আছে, আপনি দাঁড়াইছেন হঠাৎ করে সে একটা চপেট আঘাত দিয়ে দিল, আপনি জিজ্ঞেস করলেন কে রে থাপ্পড় দিলি কেন? কয় এমনি দিলাম, ভালো লাগলো তাই দিলাম। এমন মানুষ কি সমাজে নাই? ওরা রাসূলকে পাগল বলে কেন? বলে এমনি বলে। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার ভোলাহাটবাসী, যারা কারণ ছাড়া বিনা কারণেই অকারণেই পেশাল পারে আর কথা বলে, এরাই পাগল নাকি যারা কারণ নিয়ে কথা বলে তারা পাগল? যারা কারণ ছাড়া কথা বলে তারাই পাগল, ঠিক নয় কি? আল্লাহ পাক দেখে বলে হাবিব আমার
ওরা আপনাকে পাগল বলতেছে, আপনি কান্না করবেন না, চিন্তা করবেন না, কষ্ট দিবেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাগল বলেছে। পাগল বলার 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক সূরা জারিয়াতের ভিতরে বলেন, কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল আমি পাঠিয়েছিলাম। 2 জন নবী ব্যতীত পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলকে তার স্বজাতির মানুষেরা 2টা কমন ভাষায় গালি দিয়েছে। একটা হলো ক্বালু সাহিরুন, তারা বলতো জাদুকর, আও মাজনুন, অথবা বলতো পাগল। তার মানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলকে তার স্বজাতির লোকেরা পাগল বলেছে। এই পাগল বলার স্বভাব এটা কি নতুন স্বভাব না পুরান স্বভাব? জোরে বলেন। এবার পুরান রোগের চিকিৎসা কি সহজে হয় না কঠিন হয়? খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, ওরা আপনাকে পাগল বলতেছে, এটা নতুন কোন রোগ নয়, বরং এটা পুরাতন রোগ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সব নবী রাসূলকে তার স্বজাতির লোকেরা পাগল বলেছে, জাদুকর বলেছে। রাসূলকে পাগল বলার 3 নম্বর কারণ হলো, রাসূলের উপরে যখন ওহী নাজিল হলো কত বছর বয়সে? 40 বছর বয়স। 40 বছরের আগে ওহী অবতীর্ণ হয় নাই। ওহীর জ্ঞান তো এত ওয়েটেবল জ্ঞান। ওহী যখন নাজিল হতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যদি উটের পিঠে চড়ে যাইতো, যখন ওহী নাজিল হতো নবী আমার ঘেমে যাইতেন, থরথর করে কাঁপতেন, উটের পা পর্যন্ত বালির ভিতরে বসে যেত, কারণ ওহীর জ্ঞান ওজনের জ্ঞান। 40 বছর বয়সের আগে কোনোদিন নবীজির এরকম পরিবর্তন হয় নাই। 40 বছর বয়সের পরে যখন এই পরিবর্তন, যখনই কথা বলে হঠাৎ করে ওহী নাজিল হচ্ছে, থরথর করে কাঁপতেছে, ঘেমে যাইতেছে। ওরা এই লক্ষণ দেখে বলল, দেখো মুহাম্মদ হঠাৎ করেই কেমন যেন হয়ে যায়, অতএব মুহাম্মদ পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কারা জানি সুবহানাল্লাহ কইল? নাউজুবিল্লাহ বলেন। রসুলকে পাগল বলার 4র্থ নম্বর কারণ হলো, যখন রসুল দাওয়াতের কাজ শুরু করে দিল তখন কি 200 কোটি মুসলমান ছিল? কথা বলেন। যখন রসুল দ্বীনের দাওয়াত দেয় তখন তামাম পৃথিবীর মধ্যে মুসলমান কয়জন? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন দ্বীনের দাওয়াত দেয় তামাম পৃথিবী ছিল কালেমা বিরোধী, নবী একা কালেমার পক্ষে কথা বলে। তামাম জাহিলি যুগের মানুষেরা শুধুমাত্র 360 খোদার ইবাদত করে, মূর্তি পূজা করে। ওই সময় নবী আমার এক খোদার কথা বলে। প্রশ্ন আপনাদের কাছে, ভোলাহাটবাসী, আপনাদের পাশেই যে বাজার রয়েছে ওই বাজারে দেখলেন একজন আরেকজনকে থাপ্পড় দিল, অজুহাত এমনিতেই মেরে দিল, অথবা মারামারি করে একজন মানুষকে রক্তাক্ত করে ফেললো, তাকে লোকজন হাসপাতালে নিয়ে গেল। আপনার সামনে এই ঘটনা ঘটেছে, কিন্তু আপনি অবাক হয়ে দেখতেছেন যে ব্যক্তি মেরেছে ও আবার বুক টান করে দাঁড়ায়ও আছে, কারণ টাকা আছে যার, জোর যার, মূল্য তার। আপনি ওই সময় বললেন, ভাই আপনি তো কাজটা ভুল করছেন, কিন্তু দেখলেন পুরা হাটের লোক হইল ওই লোকটার পক্ষে। বরং আপনি যখন সত্য কথাটা বললেন, আপনাকেও চপেটাঘাত দিল অথবা ধাক্কা দিল, আপনি সেখান থেকে বের হয়ে আসলেন। বাড়িতে আসার পরে আপনার বাড়ির লোকজন বলবে, কিরে তুই বলে বাজারে থাপ্পড় খাচ্ছিলি? বলে হ্যাঁ। কেন? ওই যে অমুক এই কাজটা করছে, আমি বলছি আর আমাকে মারছে। বাড়ির লোকজন বলবে, তামাম বাজার একদিকে, তুই একলা আর একদিকে যাস কে? তুই কি পাগল হইছিস না? কথা বলেন। আপনার আপন মানুষজন কব গেদা, গ্রামের সব লোক একদিকে, তুই আলাদা যাস কে? তুই কি পাগল হইছিস নাকি?
যেই সময় নবীজি কালেমার দাওয়াত দেয় ওই সময় নবীর পক্ষে কেউ ছিল না, তামাম পৃথিবীর বিপক্ষে রাসূল একা দাঁড়িয়েছে। তামাম পৃথিবী চলে একদিকে, নবী একা চলতেছে আরেক দিকে। এইটা দেখে সবাই বলতেছে মুহাম্মাদের খেয়ে কাজ নাই। তামাম দুনিয়া যায় একদিকে, ও যায় আরেক দিকে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নবীকে পাগল বলার 5 নম্বর কারণ হলো নবী যখন ইকামতের দ্বীনের দাওয়াত দেয় ওরা নবীকে পাগল আখ্যায়িত করে। অথচ পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছিল সব নবী রাসূলকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছে ইকামতের দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এবার নবীকে পাগল বলার 6 নম্বর কারণ হলো নবী যখন কোরআনের তেলাওয়াত করে আল্লাহ পাক নাজিল করে কোরআনের আয়াত, রাসূল নিজে তেলাওয়াত করে আর মানুষেরা মন্ত্রমুগ্ধ হয়ে নবীজির তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ বলে। এখানে যারা আছেন হজ করতে গিয়েছিলেন অথবা ওমরা করতে গিয়েছিলেন আপনারা বলতে পারবেন, কাবার চত্বরে যখন দাঁড়িয়ে থাকেন ইমাম সাহেব যখন তেলাওয়াত করে অনেক মানুষ আছে কানতে কানতে ফোপায়া কান্না শুরু করে দেয়। আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনি কান্না করলেন কেন? বলে এত মধুর তেলাওয়াত শুনে আমি পাগল হয়ে গেছি, কান্না করতেছি। আর কোরআন যার ওপরে নাজিল হয়েছে সে যখন তেলাওয়াত করত এটা আরো ভালো লাগারই তো কথা। নবী যখন তেলাওয়াত করে কাফের মুশরিকেরা যারাই শোনে তারাই পাগল হয়ে যায়। পুরা মক্কা জুড়ে যখন নবীর নাম শুরু হয়ে গেল কাফেরেরা বসে পরামর্শ করলো কি করে মুহাম্মদকে বাধা দেওয়া যায়। কিছু লোক বলল ওকে দেশ থেকে তাড়িয়ে দাও, বাকিরা জবাব দিল ও যেই দেশে যাবে ওই দেশের মানুষ ওর মুরিদ হয়ে যাবে। বলে তাহলে হত্যা করো। বাকিরা বলল না, ওকে যদি হত্যা করো ওর গোষ্ঠীর লোকেরা আমাদেরকে ছেড়ে দেবে না। কি করা যায়? ওই পরামর্শ সভা থেকে আবুল ওয়ালিদ নামক একজন মানুষ দাঁড়িয়ে বললেন, আমার নেতারা অনেক জল্পনা কল্পনা তো হলো, ওই যে মুহাম্মদ হেরেম শরীফের সাথে হেলান দিয়ে বসে আছে, আপনারা যদি পরামর্শ করেন অথবা আমাকে অনুমতি দেন আমি সবার পক্ষ থেকে মুহাম্মদের কাছে যাব, মুহাম্মদ কি চায় তার মনের কথাগুলো শুনবো, কিছু প্রস্তাব দেব আপনাদের কাছে এসে বলবো। সবাই বলল ঠিক আছে তুমি যাও। আবুল ওয়ালিদ নামক নওজোয়ান যুবক মানুষটা নবী পাকের সামনে চলে গেল, নত সুরে বসে গেল। আল্লাহর হাবিবকে দেখে বলে, ভাতিজা তোমার সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, কিন্তু তুমি ইদানিং কেমন কথা যেন বলো, মানুষেরা তো তোমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেছে। ভাতিজারে তুমি যদি মনে করো তোমার টাকার দরকার, কয় টাকা লাগবে আমাদেরকে বলো, আমরা টাকার ব্যবস্থা করে দেব। তুমি যদি মনে করো নতুন দল গঠন করে ক্ষমতা দরকার, সূর্য উঠতে দেরি হবে, তোমাকে আমাদের দলের নেতা বানাতে দেরি হবে না। তুমি যদি বলো মক্কার অর্ধেক অংশ লিখে দিতে হবে, তাও আমরা দেব। তুমি কি চাও বলো? তুমি যদি সুন্দরী রমণী চাও তাও আমরা দেব, নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, তাও আমরা দেব। ভাতিজারে শোনো, অথবা তুমি যদি মনে করো তোমাকে জিনে ধরেছে অথবা ভূতে ধরেছে, তাও আমাদেরকে বলো, আমরা জিন আর ভূত সারানোর ব্যবস্থা করব। আপনাদের কাছে প্রশ্ন আমার, এর কোনটি কি রাসূলের সাথে খেটেছে? তবুও রাসূল নীরব হয়ে শুনতেছে। কেন শুনতেছে? এটা হলো একটা নেতার প্রথম গুণ। একটা নেতা সব সমস্যার সমাধান করতে পারবে না, কিন্তু মানুষের দুঃখের কথা তো শুনতে পারবে। নবী আমার নীরব মনে শোনার পরে বললেন, চাচা আপনার বক্তব্য কি শেষ? বলে হ্যাঁ আমার বক্তব্য শেষ, এবার তুমি তোমার মন্তব্য প্রকাশ করো। নবী আমার কোনো কথা বলে না, দিলের কানে কল লাগাইছে। কার দরবারে? আরো জোরে বলেন, কার দরবারে? আল্লাহ পাককে ডেকে বলে, রব্বুল আলামিন কত কথাই তো জীবনে শুনলাম, আজকে ওরা নতুন করে বলে আমাকে নাকি জিনে ধরেছে নাকি ভূতে ধরেছে। ও আল্লাহ, আমি ভাষা হারিয়ে ফেলেছি, কি বলে তাদের কথার জবাব দেব? আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার আপনার জবাব দেওয়ার দরকার নাই, আপনি কানের ভিতরে আঙ্গুল দিয়ে সূরা হামিম সেজদা তেলাওয়াত করা শুরু করে দেন। নবী আমার তেলাওয়াত করা শুরু করলেন, হামিম
নবী যখন তেলাওয়াত করেন, আবু ললিদ রাসূলের পাশেই বসেছিল, নবী পাকের চেহারার দিকে তাকিয়ে আছে, কি পড়তেছে, এত সুন্দর তেলাওয়াত, কি বলতেছে। আবু ললিদ শুধু শুনতেছে না, নবী আমার তাকিয়ে দেখে আবু ললিদের চোখ থেকে পানির ফোঁটা বের হয়ে গেছে। সূরাটার নাম হলো সূরা হামিম। কেন হামিম রাখা হলো? এই সূরাটা শুরু হয়েছে হামিম দ্বারা। সূরাটার ভিতরে একটা সেজদার আয়াত আছে, এজন্য সূরাটার নাম হলো হামিম, সেজদা। যেই আয়াত তেলাওয়াত করলে সেজদা দেওয়া লাগে, নবী আমার তেলাওয়াত করতে করতে যখন সেজদার আয়াত পেয়ে গেছে, রাসূল আমার সেজদার মধ্যে পড়ে গেছে, সাথে সাথে আবু ললিদ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, নবীর পিছনে পিছনে সেজদায় চলে গেছে। আবু ললিদ দীর্ঘ সময় সেজদার মধ্যে থাকার পরে চিন্তা করে, কি করলাম আমি, কি করলাম আমি, কেন মুহাম্মদের পিছনে সেজদা দিলাম, আমি তো তার দলের লোক নই। সেজদা থেকে মাথা উঠায় কাঁদতেছে, নবী আমার তেলাওয়াত শুরু করে দিয়েছে। পড়তে পড়তে যখন ওই আয়াত পেয়ে গেল, যে আয়াতের ভিতরে এসেছে, ও কাফের মুশরিকেরা তোমরা বলো আমার বন্ধু পাগল, না না, আমার বন্ধুকে যারা পাগল বলবে, আদ আর সামুদ জাতিকে আমি যেভাবে ধ্বংস করেছি তোমাদেরকেও ওইভাবে ধ্বংস করে দেব। আবু ললিদ লাফ দিয়ে যায় নবী পাকের জবান চেপে ধরে বলে, ভাতিজা মাফ চাই, দোয়াও চাই বাবা, আপন গোত্রের মানুষদের জন্য এমন বদদোয়া করিও না, কারণ আমার বিশ্বাস হয় যে মানুষটা 40 বছর বয়স পর্যন্ত একটা মিথ্যা কথা বলে নাই, ও মানুষটার জবান দিয়ে বদদোয়া বের হতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। ওই সময় 100 লাল উটের কথা বলেছে, যেটা 50 লাখ টাকায়ও পাওয়া যাবে না। এত টাকার অফার দেওয়ার পরেও রাসূল বললেন, চাচা আকাশের সূর্যকে যদি ডান হাতে এনে দেন, চন্দ্রকে যদি বাম হাতে এনে দেন, তামাম পৃথিবীর রাজত্ব যদি আমাকে দিয়ে দেন, আমি এই দ্বীনের দাওয়াত থেকে এক পা পিছনে যাব না। ওরা পাগলা বলতেছে পাগল হয়ে গেছে, কারণ যেই সময় মানুষ টাকা টাকা টাকার জন্য পাগল, যেই সময় মানুষ টাকার জন্য পাগল, যেই সময় মানুষ দুনিয়া 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 বলে পাগল হয়ে যায়, যেই সময় মানুষ নারী গাড়ি বাড়ির পিছনে ছোটে, ওই সময় মুহাম্মদের দলে যারা যায় তারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। শুধু কি তাই, এই মুহাম্মদের দলে যারা যায়, আমরাও যারা রয়েছি, আমাদের কাছে দুনিয়ার চাইতে আল্লাহর ভালোবাসা বড় দরকার। কারণ আমরা হলাম ওই ইব্রাহিম পয়গম্বরের সন্তান, যে ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল শুধুমাত্র ঈমানের জন্য। নমরুদ কত অফার দিয়েছে, নবী গ্রহণ করে নাই। অবশেষে নমরুদের একটা লোক ছিল, একটা ইঞ্জিনিয়ার ছিল, নাম ছিল হুজান। হুজান বলল, আমি আপনাকে একটা জিনিস বানায়া দেব। উনি বানিয়ে দিল কাঠের কামান, যেই কামানের অপর পৃষ্ঠে ইব্রাহিমকে বসানো হলো, হাত বেঁধেছে, পা বেঁধেছে। ইব্রাহিম নবীকে বেঁধে পাশ থেকে চরকের রশি যখন টানতেছে, রশি কেটে দিলে ইব্রাহিম ছিটকে আগুনের মধ্যে পড়ে যাবে। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিল। জিবরাইল আমিন এসে বলে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম রে তোমার কি কোনো হাজত আছে নাকি, চাওয়া আছে নাকি? ইব্রাহিম নবী বলে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার চাওয়া আছে, তবে আমি তোমাকে বলবো না, আমার আল্লাহকে বলবো। মিকাইল এসে বলে, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম কোন চাওয়া আছে নাকি? ইব্রাহিম বলে, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার চাওয়া আছে, আমি তোমাকে বলবো না, আমার আল্লাহকে বলবো। আল্লাহু আকবার। মিকাইল ডেকে বলে, পয়গম্বর আমি আল্লাহর পাঠানো ফেরেশতা, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেব, আমি আগুন নিবায়া দেব। ইব্রাহিম নবী হাসে আর বলে, তুমি সরো, যে আল্লাহর জন্য আমি আগুনে জ্বলতেছি ওই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহ ডেকে বলে, জিবরাইল পারো নাই, মিকাইল পারো নাই, আমার বন্ধু কামিয়াব হয়ে গেছে,
আমি আগুনের ওপর নোটিশ জারি করে দিলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতলদায়ক হয়ে যাও। ও নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি রে মন, সাড়া দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, ও মধুর নামে পরজে মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? সামনে যাবো আরো? চলেন না সামনের দিকে যাই। কেন তারা পাগল বলল? রসুলকে পাগল বলার শেষ কারণ যেটা, তারা দেখলো যে এই সময় মানুষ দুনিয়ার পিছনে পাগল, ওই সময় মুহাম্মদের দলে যারা যায় তারা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তাদের কাছে দুনিয়ার মূল্য নাই, সবাই পাগল হয়ে যায় জীবন দেওয়ার জন্য। কেমনে জানেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানের ডাক চলে এসেছে। ওই দিনে আব্দুল্লাহ বিন রাওয়াহা বিয়ে করেছে, বাসর ঘর হয় নাই, মাত্র বউ বাড়িতে এনেছে। খবর গেল, আব্দুল্লাহ রে, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, নবী তোমার নাম সেনাপতির কাতারে লিখেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে আসলো নবী পাকের কাছে। আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে শোনো, আব্দুল্লাহ তুমি শোনো, জিহাদের ময়দানে তোমার আগে আরো 2 জন সেনাপতি আছে, তোমার পরে আরো সেনাপতি একজন হওয়ার সম্ভাবনা আছে। তার মানে তোমার আগের 2 জন শহীদ হয়ে যাবে, তুমিও শহীদ হয়ে যেতে পারো। তোমার পরে সাহাবীরা তার সেনাপতি নির্ধারণ করে নেবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আমার আব্বা আম্মা আপনার কদমে কোরবানি করে দিলাম। ওগো নবীজি, বাসর ঘরে আমি যাব না, আমি যুদ্ধের ময়দানে চলে যেতে চাই। রসুল বললেন, বিদায় নিয়ে এসো। এ যুবকেরা, এ তাঁতিপাড়া যুব সমাজ কমিটির যুবকেরা, লক্ষ্য করে শোনো। আব্দুল্লাহ বিন রাওয়াহা গিয়েছে স্ত্রীর কাছে বিদায় নেওয়ার জন্য। উনি বলেন, আমি যখন ঘরের ভিতরে যাব, আগেই দেখি ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হইতেছে। আমি ঘরের বাহির থেকে শিকলটা আটকে দিলাম। আমি ডেকে বললাম, স্ত্রী রে। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কিছু সময় অপেক্ষা করেন, আপনি ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, স্ত্রী রে, না, বিদায় দাও, ভিতরে যাওয়ার সময় নাই, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, কি বলেন আপনি কথা? সবে মাত্র বিবাহ হয়েছে, আমি তো আপনার চেহারাটাও দেখি নাই, আপনি আমাকে ভালো করে দেখেন নাই, আমাকে রেখে যুদ্ধের ময়দানে যাবেন? তিনি ডেকে বললেন, শোনা, আমার রসুল আমাকে বলেছে আমাকে যেতে হবে। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী আমার, চলে যাবেন, আমি বাধা দেব না, আমি একটা গ্লাস শরবত আপনাকে দেব, আপনি পান করেন, মাঝখান থেকে আমি আপনার চেহারাটা দেখে নিতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, স্ত্রী রে, আমার রসুল বিদায় নিতে বলেছে, খেতে বলে নাই, বিদায় দাও, আমি চলে যাব। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, একটু দরজাটা খুলে আপনার সাথে কথা বলতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা বাহির থেকে খুলে দিল। স্ত্রী বাহিরে বের হয়ে দেখে যুদ্ধের পোশাক পরা তার স্বামী ঘোড়ার পিঠের ওপরে থেকে বলতেছে, কি বলতে চাও বলো। স্ত্রী ডেকে বলে, স্বামী রে, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আমি একটু দোয়া করব, আপনি আমার সাথে আমিন বলবেন, কারণ আমি শুনেছি জিহাদের পোশাক পরে মানুষ যে দোয়া করে আল্লাহ ওই দোয়াই কবুল করে নেয়। আব্দুল্লাহ বিন রাওয়াহা হাত তুলল, তার স্ত্রী হাত তুলে বলে, আল্লাহ, ও মালিক, প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বাসর ঘর হবে, স্বামীর সাথে গল্প করব,
কিন্তু আমি এক দুঃখী নারী, স্বামীর সাথে বাসর ঘর পর্যন্ত হচ্ছে না। আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাচ্ছে, আমি আমার স্বামীকে বিদায় দিয়ে দিলাম, বাধা দেব না, তবে তোমার কাছে আমানত দিয়ে দিলাম আল্লাহ, আমার স্বামীকে তুমি জিহাদের ময়দান থেকে গাজী বানায় আবার আমার কাছে ফেরত দিও। আব্দুল্লাহ বিন রাওয়াহা তার তরবারিটা বের করলেন, তরবারির অপর পৃষ্ঠ দ্বারা তার স্ত্রীর হাতের ওপর মৃদু আঘাত করে বললেন, স্ত্রীরে হাত কি কেটেছে? বলে না। বলে উল্টো দোয়া করলেও দোয়া কবুল হবে না। বলে কেন? আমি নবীর জবান থেকে শুনেছি আমার আগেও সেনাপতি আছে, আমার পরেও সেনাপতি থাকবে, তার মানে আমরা তিনজন অলরেডি শহীদ হয়ে যাব। এ খবর রাসূল আমাদেরকে দিয়েছে। স্ত্রী রে, তোমারে দোয়া কবুল হবে না, কারণ নবী বলেছে আমরা শহীদ হয়ে যাব। স্ত্রী কান্দে আর বলে, স্বামী রে আপনি যান, আমি বাধা দেব না, তবে আল্লাহর কাছে আমি আপনাকে চাইবো। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, স্ত্রী রে তুমি আমার জন্য দোয়া করিও, যদি তুমি আমার জন্য ধৈর্য ধারণ করে থাকতে পারো, তোমার সাথে আমার আল্লাহ জান্নাতে আমাকে দেখা করাইয়া দেবে। এই স্ত্রী বিদয় দে, দেখা হবে জান্নাতের চৌকাঠে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের ময়দানে চলে গেল। তুমুল যুদ্ধ চলতেছে। প্রথম সেনাপতি ছিল যায়েদ ইবনে হারেস। উনি যুদ্ধের ময়দানে একাই শতাধিক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিল। যুদ্ধ করতে করতে তরবারি ভেঙে যায়, আবার নতুন তরবারি নেয়। কাফেরেরা তাকে লক্ষ্য করে দেখলো, যায়েদ ইবনে হারেসকে ঘেরাও করো। ঘেরাও করে তার ঘোড়ার পায়ে পা কেটে দিল। ঘোড়া বসে গেল, উনি মাটিতে নেমে যুদ্ধ শুরু করে দিলেন। কাফেররা চতুর্দিক থেকে ধরে তাকে এমন ভাবে মেরে মারতে লাগলো, হাত কেটে গেল, পা কেটে গেল, জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেল। সাহাবীরা যখন দেখতেছে তাদের সেনাপতি যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে, সাথে সাথে জাফর ইবনে আবি তালেব যায়েদ ইবনে হারেসের হাতের তরবারিটা নিয়ে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ চলতেছে, জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে কাফেরদের সাথে যেই দিকেই যায় ওই দিকেই শতাধিক কাফেরদেরকে শেষ করে দেয়। এভাবে যখন তরবারি চালাইতেছে, কাফেরদের নজরে এসে গেল জাফর ইবনে আবি তালেবের দিকে। জাফর ইবনে আবি তালেবকে তারা ঘিরে ধরলো। ঘোড়ার পা কেটে দিয়েছে, বাটির ভিতরে ঘোড়া বালির ভিতরে বসে গেল। জাফর ইবনে আবি তালেব দাঁড়িয়ে যুদ্ধ করতেছে, হঠাৎ করে একটা কাফের এসে এক কোপ দিয়ে হাতটা নামিয়ে দিল। জাফর ইবনে আবি তালেব বাম হাত দ্বারা তরবারিটা ধরে যুদ্ধ করতেছে, আরেকটা কাফের এসে ডান পায়ের ভিতরে কোপ দিয়ে পাটা আলাদা করে দিয়েছে। জাফর ইবনে আবি তালেব জমিনের মধ্যে পড়ে গেছে, বাম হাত দ্বারা কালেমার পতাকাটা উঁচু করে ধরে আছে। কোন কাফের যেন এসে বাম হাতের ভিতরে আঘাত করেছে, দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেল। জাফর ইবনে আবি তালেব হামাগুড়ি দিয়ে কালেমার পতাকাটা মুখের মধ্যে নিয়ে উঁচু করে ধরে আছে। আল্লাহু আকবার। এই খবর যখন আব্দুল্লাহ বিন রাওয়াহা পেয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা যিনি স্ত্রীকে বাসর ঘরে রেখে গেছে, দৌড়ায় গেল জাফর ইবনে আবি তালেবের কাছে। খুঁজে পায় না কোন জায়গায় পড়ে আছে। লক্ষ্য করে দেখে একটা জায়গায় মানুষ দেখা যায় না, কিন্তু কালেমার পতাকা উড়তেছে। দৌড়ায় গিয়ে দেখে জাফর ইবনে আবি তালেব পড়ে আছে, নিথর দেহটার পড়ে আছে, কিন্তু মুখের ভিতরে কালেমার পতাকা কামড় দিয়ে উঁচু করে রেখেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা গিয়ে যখন পতাকাটা ধরে, জাফর ইবনে আবি তালেব বলে, ভাই রে, আমার নবীকে আমার জীবনের শেষ সালামটা জানায়া দিও, আর আমার রসুলকে বলিও আমি শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা মাটিতে পড়তে দেই নাই। কাফেরেরা দৌড়া এসে তার কল্লা আলাদা করে দিয়েছে। রহমতের নবী আমার মসজিদে বসেছিলেন। জিবরাইল আমিন রাসূল পাকের কাছে নিয়ে গিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী জাফর ইবনে আবি তালেব। আল্লাহর হাবিব তাকিয়ে দেখে হাত নাই, পা নাই, কিন্তু কালেমার পতাকা কামড় দিয়ে রয়েছে।
আল্লাহর হাবিব বললেন, জাফর ইবনে আবি তালেব কি শহীদ হয়ে গেছে? বলে হ্যাঁ। নবী আমার কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বের হয়ে চলে গেল জাফর ইবনে আবি তালেবের বাড়িতে। ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা রেখে উনি জিহাদের ময়দানে গিয়েছিলেন। আল্লাহর হাবিব তাদের মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে হাওমাও করে কান্না করতেছে। অনেকে জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? নবী আমার ডেকে বলে, আমার জাফর ইবনে আবি তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুদ্ধ চলতেছে, যখন রাত্রি হয়ে গেল, যুদ্ধ বিরতি। রাত্রিবেলা সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে জাফর ইবনে আবি তালেব জান্নাতের মধ্যে জান্নাতের পাখিদের সাথে উড়তেছে। জিজ্ঞেস করলো, এই অবস্থা কেন তোমার? উনি ডেকে বললেন, শোনো, আমি ইসলামের জন্য আমার হাত পা দিয়েছি, আমার আল্লাহ আমার ওপরে খুশি হয়ে জান্নাতের পাখি বানায়া পুরো জান্নাত আমাকে ঘোরার স্বাধীনতা দিয়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে করতে কাফেরের তরবারির আঘাতে তার হাতের তরবারি পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেছে। তীর নিক্ষেপ করতেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা জমিনের মধ্যে পড়ে যখন ছটফট করতেছে, বারবার সাহাবীদেরকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবীকে বইল আমি কিন্তু বাসর ঘরে যাই নাই, আমার নবীর জন্য আমি জীবন দিতে জিহাদের ময়দানে চলে এসেছি। আমার রসুলকে বইল আমি আমার স্ত্রীর কোনো হক এ পর্যন্ত আদায় করতে পারি নাই, তবে আমি কিন্তু বিদায় নিয়ে চলে গেলাম, তোমরা পরবর্তী একজন সাহাবীকে তোমরা সেনাপতি বানিও। এই বলে আজ আব্দুল্লাহ বিন জায়েদ, আব্দুল্লাহ বিন রাওয়াহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে তাদের মধ্য থেকে খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি নিযুক্ত করে ওই যুদ্ধের ময়দানে কালেমার পতাকা বিজয়ের ভেসে উঁচু করে রাসূল পাকের কাছে নিয়ে গেলেন। আল্লাহর হাবিবের এই ঘটনাগুলো দেখে আর কাফেররা বলে, দেখো কি পাগলের পাগল, পাগলরা জীবন দেওয়ার জন্য যায়, আবার বউ ছাগল পালে এতিম করে ফেলা দেয়, অতএব মুহাম্মদও পাগল, মুহাম্মদের কাছে যারা যায় তারাও পাগল। আসলে কি তারা পাগল? জোরে বলেন। আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে চলে গেলেন, রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাগল বলতেছে, কিন্তু আমি আপনাকে বড় সার্টিফিকেট দিলাম, শোনেন, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আমি আপনার জন্য নিরবিচ্ছিন্ন অবিরাম ধারায় আমার নিয়ামতকে জারি করে রেখেছি। 24টা ঘন্টা আপনার উপরে নিয়ামত বর্ষিত হয়। আমি গত কয়েকদিন আগে গুগলে সার্চ দিলাম, জিজ্ঞেস করলাম 24টা ঘন্টা কি পৃথিবীতে আজান হয়? গুগল আমাকে জবাব দিল, হ্যাঁ হয়। আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর আমরা জানি সূর্যোদয়ের দেশ জাপান থেকে শুরু করে সূর্যাস্তের দেশ নরওয়ে পর্যন্ত, সূর্যোদয়ের দেশ জাপানে সূর্য উদিত হয়, নরওয়ে গিয়ে সূর্য অস্তমিত যায়। 24টা ঘন্টা যে চলে, আল্লাহ পাক এমন সার্কেল সিস্টেম করে দিয়েছে, এই 24 ঘন্টায় কোথাও না কোথাও নামাজের রক্ত আছে। কোন দেশে এখন ফজরের রক্ত চলতেছে, কোন দেশে এখন জোহরের নামাজ পড়তেছে, কোথাও বা মাগরিবের আজান হচ্ছে, কোথাও বা আসরের নামাজ পড়তেছে, কোথাও বা এশার নামাজের আজান হচ্ছে। তার মানে 24টা ঘন্টায় একটা সেকেন্ডও নাই যেই একটা সেকেন্ড এই পৃথিবী থেকে আমার নবীর নাম নেওয়া হয় না। 24টা ঘন্টা আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার, পৃথিবীতে একটা সেকেন্ডের জন্য মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনার নাম আমি বাদ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে সামান্য কিছু সময়ের জন্য কষ্ট দেয়, কিন্তু আমি আপনার জন্য এমন একটা সিস্টেম করে দিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আপনার জন্য আমি এমন নিয়ামতের সিস্টেম করে দিলাম, আপনার নামহীন পৃথিবী একটা সেকেন্ডও চলবে না। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন,
হে রাসূল, আপনার সবচেয়ে বড় পরিচয় আমি আপনাকে দেই, সবচেয়ে বড় পরিচয় আমি তুলে ধরি, শোনেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। হে রাসূল, আপনার চাইতে চরিত্রবান মানুষ আমি আল্লাহ এই পৃথিবীতে আর সৃষ্টি করি নাই। সবচেয়ে সুন্দর চরিত্র, মানবিক গুণাবলী, চেহারার সৌন্দর্য, সবচেয়ে সুন্দর চরিত্র আমি আপনাকে দিয়েছি। আপনার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আমি আর একটাও সৃষ্টি করি। কথা কার? জোরে বলেন, কথা কার? খারাপ লাগতেছে আপনাদের? আর কিছু সময় বলবো। এবার দেখেন আয়াতের শেষ অংশ, খুলুকে আযীম, সুমহান চরিত্র। তাফসিরে এসেছে চরিত্র হলো, আখলাক হলো 3 প্রকার। কয় প্রকার? প্রথম নাম্বার হলো খুলুকে হাসান, দ্বিতীয় নাম্বার হলো খুলুকে কারিম, তৃতীয় নাম্বার হলো খুলুকে আযীম। খুলুকে হাসান হলো কেউ আপনাকে আঘাত করেছে, আপনি তাকে পাল্টা আঘাত করেছেন। আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি পাল্টা থাপ্পড় দিয়েছেন, মানে কিসাস বলা হয় কোরআনের ভাষায়, সমান সমান, এটাকে বলা হয় খুলুকে হাসান। খুলুকে কারিম হলো কেউ আপনাকে মেরেছে, আপনি চুপ করে রয়েছেন, তাকে মাফ করে দিয়েছেন। আর খুলুকে আযীম হলো এমন চরিত্র, কেউ আপনার ক্ষতি করেছে, আপনাকে মেরেছে, আর আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা নবীজিকে কষ্ট দেয়, নবীর সাথে খারাপ আচরণ করে। বিনিময়ে নবী কি করেছে? কাবার গিলাফ ধরে তাদের নাম ধরে ধরে দোয়া করেছে। আল্লাহু আকবার। আপনি কি লক্ষ্য করে শোনেন নাই? তায়েফের ময়দানে নবী যখন দাওয়াত দিতে যায়, নবী আমার যখন মক্কাতে পারে না, মানুষেরা যখন তার বিরোধিতা করে, আল্লাহর হাবিব বললেন, চলো আমরা তায়েফের ময়দানে যাই, আমার পরিচিত এলাকা, তারা আমাকে কবুল করবে। নবী আমার চলে গেল, তায়েফের ময়দানে দাওয়াত দেওয়া শুরু করে দিল। তারা দাওয়াত তো গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করলো। শুধু প্রত্যাখ্যান করে নাই, ছোট ছোট বাচ্চাদেরকে বলল, এই লোকটাকে তোরা পাথর দিয়ে ঢিলানো শুরু করে দে, পাথর মারতে লাগ। ছোট ছোট বাচ্চারা রহমতের নবীর চেহারার ওপরে পাথর মারা শুরু করে দিয়েছে। রহমতের নবীর চেহারা থেকে রক্ত ঝরতেছে, ফিটকি দিয়ে রক্ত বের হয়। নবী আমার রক্তটা গায়ের সাথে লাগায়। আল্লাহর হাবিবের পালক পুত্র সাথে ছিল, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষেরা আপনাকে মারে, অথচ রক্ত আপনি গায়ের সাথে মাখিয়ে নেন, কারণ কি? নবী আমার ডেকে বলে, সাহাবীরা শোনো, আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, তায়েফের মাটি সহ্য করতে পারবে না, পাহাড় চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেবে। নবীকে যখন মারতেছে, নবী কাঁদতেছে আর বলতেছে, তোমরা আমাকে মেরো না, আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি তো তোমাদের পরিচিত লোক, তোমরা জানো আমার মাও নাই, আমার বাবাও নাই, কেন আমাকে মারো? ওরা পাথর মারতেছে, নবী আমার অজ্ঞান হয়ে যায়। ওরা এসে আবার হাঁটায়, আবার তুলে বলে হাঁট। রাসূল যখন হাঁটতে নেয়, ওরা আবার পাথর মারে। রহমতের নবী অজ্ঞান হয়ে পড়ে যায়, আবার ওরা দাঁড় করিয়ে দেয়। নবী আমার 3 বারের মাথায় উপরের দিকে মাথা উঠে বলে, আল্লাহ, তুমি আমাকে কার কাছে ছেড়ে দিলা? আল্লাহ, আমাকে কার কাছে তুমি দিলা? আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে গিয়ে জানিয়ে দাও, আমি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেব। জিবরাইল আমিন চলে গেলেন, নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, তায়েফবাসীকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে শেষ করে দেবে। নবী আমার ডেকে বলে, না জিবরাইল না, আল্লাহকে বলো আমার আল্লাহ যেন এই কাজটা না করে, কারণ তায়েফবাসী আমাকে চিনতে পারে না, তায়েফবাসী যদি চিনতো আমাকে মারতো না। আল্লাহ যদি ওদেরকে ধ্বংস করে দেয়, আমি দ্বীনের দাওয়াত কার কাছে দেব? নবী আমার হাত তুলে বলে, আল্লাহ, তুমি তায়েফবাসীকে হেদায়েত দান করে দাও। এটা হলো খুলুকে আযীম, সুমহান চরিত্র।
এটা হলো উত্তম চরিত্র, এটা হলো উন্নত চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কার মানুষেরা শুধু নির্যাতন করে নাই, হত্যার পরিকল্পনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব আমার, মক্কাতে আপনাকে আর থাকা যাবে না, আপনি হিজরত করে মদিনাতে চলে যান। লক্ষ্য করে শোনেন বাজান, 53 বছর বয়স তখন নবীর। 53 বছর বয়সের মুরব্বী মানুষটা, যার জন্ম হয়েছে মক্কাতে, বেড়ে উঠেছে মক্কাতে, যার জীবন পর পুরোটাই চলে গেছে মক্কাতে, এই বুড়ো মানুষটাকে আল্লাহ বলতেছে আপনি মক্কা থেকে চলে যান। মুরব্বীরা যারা এখানে আছেন, অনেকে আছেন সন্তানাদি শহরে থাকে, ছেলেরা কত ফোন দেয়, আব্বা আসেন, শহরে থাকেন, কিন্তু বাপ শহরে যায় না, বলে না গ্রামের মধ্যে আমার ভালো লাগে, আমি শহরে যাব না। ঠিক কিনা বলেন? নবী আমার যেই গ্রামে বড় হয়েছে, বেড়ে উঠেছে, বুড়ো হয়ে গেছে, 53 বছর বয়সের মানুষটাকে আল্লাহ বলল আপনি মক্কা ছেড়ে চলে যান। নবী আমার মক্কা ছেড়ে যখন মদিনার দিকে রওনা করেছে, রহমতের নবী, মৃদু মন্দ বাতাস বইতেছে, পূর্ণিমার চাঁদ যেন ঝলসে যাচ্ছে। নবী আমার রওনা করেছে মক্কা থেকে সেই মদিনার পথে। কিছু পথ যাওয়ায় আর নবী বারবার কাবার দিকে ঘুরে তাকায়। রহমতের নবী দৌড়ায় এসে কাবার কিলাপ ধরে বলে, কাবা, মনে বড় আশা ছিল সারা জীবন তোমার খেদমত করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আজকে রাতেই আমাকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, আল্লাহর হুকুম এসেছে, কাবারে চলে গেলাম, জানি না আর দেখা হবে কিনা। এমন সময় নবীর মনের ভিতরে একটু প্রশ্ন জাগলো, আমি ভিতরে যায় 2 রাকাত নামাজ পড়ে তারপরে চলে যাব, কিন্তু কাবার দরজায় দাঁড়িয়ে দেখে কাবার দরজার মধ্যে বড় একটা তালা লাগানো রয়েছে। নবী আমার চিন্তা করলেন তালার চাবি আবার কার কাছে? মনে পড়ে গেল ওসমান ইবনে তলহা, এই লোকটার কাছে চাবি আছে। নবী রাত্রিবেলা চলে গেল ওসমান ইবনে তলহার বাড়িতে। দরজায় সালাম দিয়ে যখন টোকা দিল, ওসমান ইবনে তলহা দরজা খুলে দিলেন। নবী আমার ডেকে বললেন, ওসমান, আপনি আমাকে কি চিনতে পেরেছেন? ওসমান ইবনে তলহা বলে, তোমাকে আবার চেনে না কে? সবাই তো তোমাকে চেনে, তুমি তো বাপ দাদা ধর্মে চুলকানি দিয়েছো। নবী আমার ডেকে বলে, চাচারে শোনেন, আপনারা এত কথা বলতেছেন, আগামীকাল থেকে আর কথা বলা লাগবে না, আপনাদের চোখের সামনে আমি আর থাকবো না, আমি চলে যাব। তবে মনে বড় আশা, চাবিটা একটু দেন, কাবার দরজাটা খুলে দেন, আমি ভিতরে যায় 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। ওসমান ইবনে তলহা ডেকে বলে, শোনো মোহাম্মদ, কাবার দরজা সবার জন্য খোলা হলেও তোমার জন্য কাবার দরজা বন্ধ। নবী আমার ডেকে বললেন, শোনেন, আমি আজকেই চলে যাব, আর আসবো না, চাবিটা দিলেও আমি কাউকে বলবো না, চাবিটা একটু দেন, অথবা সাথে চলেন, দরজাটা খুলে দেন, আমি 2 রাকাত নামাজ পড়েই চলে যেতে চাই। ওসমান ইবনে তলহা বলে, তুমি সরো এখান থেকে। নবী আমার যখন ওসমান ইবনে তলহার হাত ধরতে গেছে, এত জোরে ধাক্কা মেরে দিল, রহমতের নবী আমার ওসমান ইবনে তলহার ঘরের দরজার সামনে উপর হয়ে পড়ে গেলেন। নবী উঠে যদি ওসমান ইবনে তলহার কলার চেপে ধরে, কেউ সরতে পারবে না, কারণ একজন নবীর দেহের ভিতরে আল্লাহ পাক জান্নাতি 70 জন যুবকের শক্তি দিয়েছে। কিন্তু নবী শক্তি প্রয়োগ করলেন না। রাসূল উঠে বালিটা ঝাড়ি দিয়ে বললেন, আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওসমান ইবনে তলহা বলে, তুমি যাবে নাকি মানুষকে ডাকবো? আল্লাহর হাবিব বললেন, শোনেন, আমি চলে যাচ্ছি বলে একবারে চলে যাচ্ছি তা কিন্তু না, টুডে অর টুমরো আমি অচিরেই আবার ফিরবো। যে চাবি আপনি আমাকে না দিয়া ধাক্কা দিয়ে ফেলে দিলেন, একটা সময় এই চাবি আমাকে দেওয়ার জন্য আমার সামনে আপনি দাঁড়িয়ে থাকবে। আমি চলে যাচ্ছি বলে একবারে যাচ্ছি এমনটি নয়। রাসূল চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। আপনারা জানেন 8 বছরের ব্যবধানে, 8 বছর পরে রাসূল স্বপ্নযোগে দেখতেছে কাবা তাওয়াফ করতেছে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি তো আমার কাবাকে রেখে এসেছি, কিন্তু কাবাকে তো ভুলতে পারি না। সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরাও যাব মক্কার প্রান্তরে। রাসূল আমার 8 বছর পরে মক্কাতে ফিরতেছে। আজকে একা নয়, সাথে রয়েছে 10,000। হিজরতে একা গিয়েছিল রাত্রিবেলা,
ফিরে আসতেছে কতজন? 10,000 সৈন্য নিয়ে যখন রসুল মক্কাতে প্রবেশ করেছে, পুরা মক্কা নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে গেল। আচ্ছা আপন প্রাণ বাঁচা, সবাই পালাইতেছে। রসুল আমার চলে আসলেন, এসে বললেন, শোনো, আজকে আমি তোমাদের উপরে কোনো জুলুম করব না। কেউ যদি পায়ে পাড়া দিয়ে আমার সাথে বিরোধ করো, তাকে ছাড় দেওয়া হবে না। কিন্তু কেউ যদি স্ব ঘরে অবস্থান করো, আমরা তোমাদের কোনো রক্তের প্রতিশোধ আমি তোমাদেরকে নেব না। এই রাসূল চাইলে আজকে রক্তের বন্যা বয়ে দিতে পারতেন, কিন্তু রসুল বললেন, না, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ধর্ম, আমার ইসলাম, আমার দ্বীন আমাকে এই শিক্ষা দেয়, ইসলাম কারো রক্ত ঝরানোর কথা বলে নাই। ইসলাম বলেছে কাঁধে কাঁধ মিলে সমাজে শান্তি প্রতিষ্ঠার কথা। ইসলাম কোথাও বলে নাই তুমি অপর ভাইয়ের রক্তকে তুমি ঝরাও। ইসলাম বলে নাই তুমি কারো দেবালয়ে আঘাত করো। ইসলাম বলে নাই তুমি কারো উপাসনালয় ভাঙ্গো। বরং এই শিক্ষা প্রকাশ্য তো দূরের কথা, গোপনেও এই শিক্ষা ইসলাম ধর্মে নাই। ইসলাম হলো শান্তির ধর্ম। রহমতের নবী আমার মক্কাতে প্রবেশ করলেন। আজকে তো রসুল মাথা উঁচু করে থাকতে পারতেন, কিন্তু মুহাক্কিক উলামায়ে কেরামগণ বলেন, নবী আমার মাথা নিচু করে দিয়েছে। এত নিচু করেছে, থুতনিটা এরকম বুকের সাথে লেগে গেছে। রসুল এরকম করে উটের পিঠে উঠে মক্কাতে প্রবেশ করলেন। কাবার এরিয়াতে না গিয়ে চলে গেলেন উম্মে হানির ঘরে। গিয়ে বললেন, বোন রে, তুমি আমাকে একটা জায়নামাজ দাও। জায়নামাজ দেয়া হলো। রসুল গোসল করলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়িয়ে দুই করে 4 রাকাত নামাজ আদায় করলেন। উলামায়ে কেরামগণ বলেছেন, এটা ছিল নবীদের শুকরিয়ার নামাজ। কিন্তু আমরা যদি কোনো ফলাফল পাই, আমরা যদি ভালো কোনো খবর পাই, আমরা যদি দলের কোনো খবর পাই যে আমি চেয়ার পেয়েছি, পাওয়ার পেয়েছি, আমরা সেজদা দেই না, আমরা উপরের দিকে লাফ দেই। কথা বলেন, রসুল উপরের দিকে লাফ দেয় নাই, নিচের দিকে কি দিয়েছে? আল্লাহর হাবিব সেজদার মধ্যে পড়ে গেলেন। 2 রাকাত নামাজ দুই করে 4 রাকাত নামাজ আদায় করে নবী আমার চলে গেল কাবার প্রান্তরে। মুহাক্কিক উলামায়ে কেরামগণ লিখেছেন, তাফসীরের ভিতরে এসেছে, আজকে রহমতের নবী বুক টান করে দাঁড়ায় নাই, মাথাখানা নিচু করে কাবা তাওয়াফ করতেছে। এত নিচু করে কাবা তাওয়াফ করতেছে, থুতনিটা বুকের সাথে লেগে গেছে। অজস্র ধারায় চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে যাইতেছে। নবী আমার কাবা তাওয়াফ করার পরে কাবার দরজায় দাঁড়ালেন যে ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। তাকায়া দেখে আজকেও কাবার দরজার মধ্যে তালা লাগানো। রসুল বললেন, সাহাবীরা, তালা লাগানো চাবিটা কার কাছে? হযরত আলী বললেন, ওসমান ইবনে তলহার কাছে চাবি রয়েছে। নবী বললেন, ওসমান ইবনে তলহাকে ডাকো। হযরত আলী ওসমান ইবনে তলহাকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে দেখে কাবার ছাদে উঠে ওসমান ইবনে তলহা পালিয়ে রয়েছে। আলী বললেন, আপনি আসেন, নবী আপনাকে ডেকেছে, চাবি চাইতেছে। ওসমান ইবনে তলহা বলে, আমি যাব না, চাবিটা নিয়ে নবীর সামনে দাও। হযরত আলী বললেন, তুমি যদি না যাও, ডান হাত লাগবে না, বাম হাত দিয়েই তোমাকে নিয়ে যেতে পারবো। নবী তোমাকে সাথে যেতে বলেছে, আমি চাবি নেব না। ওসমান ইবনে তলহাকে ধরে নিয়ে আসলো। রহমতের নবী দাঁড়িয়ে আছেন, ওসমান ইবনে তলহা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ওসমান ইবনে তলহা, কাবার চাবি কই? কাঁপতেছে আর বলতেছে, এই যে কাবার চাবি। আল্লাহর হাবিব হাতে নিলেন না। রাসূল আমার বললেন, সাহাবীরা, তোমরা একজন দরজাটা খোলো। কাবার দরজা যখন খোলা হলো, আল্লাহর হাবিব বললেন, চাবিটা দাও। নবী আমার হাতে নিলেন। সব সাহাবীরা তাকিয়ে আছে, না জানি চাবিটা আজকে কার কাছে দেয়। নবী আমার ওসমান ইবনে তলহাকে ডেকে বলে, শোনো, কাবার চাবিটা তোমার হাতে আমি দিয়ে দিলাম। কাবার চাবি শুধু তোমার হাতে থাকবে না, আজ পর্যন্ত তোমার বংশের যত মানুষ আসবে, কাবার চাবি তোমার বংশের মধ্যেই থেকে যাবে। আজও পর্যন্ত কাবা শরীফের চাবি ওসমান ইবনে তলহার বংশের মানুষের কাছেই আছে। ওসমান ইবনে তলহাকে রাসূল বললেন, তুমি কি ওসমান ইবনে তলহা নয়? ওসমান ইবনে তলহা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, না, আমি সেই ওসমান নয়।
রসুল বললেন কেন? ডেকে বলে নবীজি আমি যে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম তার পরের দিন থেকে আমার খাবার বন্ধ হয়ে গিয়েছিল, কি করলাম? আমি এত সুন্দর মানুষকে কেন আমি মারলাম? আমি মানুষকে বলি এই কাজটা করেছি, তারা বললো এখান থেকে বাঁচার একটা উপায় আছে, তুমি তার ধর্মে চলে যাও, তাহলে তুমি অন্তরে শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অমুক সাহাবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওই দিন আপনার সামনে ওসমান ইবনে তলহা দাঁড়িয়েছিল কাফের অবস্থায়, আজকে আপনার সামনে ওসমান ইবনে তলহা দাঁড়িয়েছে মুসলমান। এটা হলো খুলুকে আযীম, উত্তম চরিত্র আমি আপনাকে দান করেছি। আপনার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। দেখেন চরিত্রের সার্টিফিকেট দিতে পারে প্রথম হলে বউ। কে দিতে পারে? কারণ আমি এখানে বয়ান করতে এসেছি, আমি জুব্বা পরে উঠেছি, আমি টুপি পরেছি, আমি আলখাল্লা পরেছি, কিন্তু বাড়িতে কিন্তু আমি এগুলো পরি না। পরি কি? বাড়িতে এগুলো পরি না। যখন আমি বাড়িতে থাকি, বাসায় থাকি, আমার স্ত্রীর সামনে টুপিও থাকে না, গেঞ্জি পরে থাকি, না হয় হাফতা গেঞ্জি পরি, জুব্বাও পরি না। তাহলে আমার ব্যাপারে আপনাদের চাইতে সবচেয়ে বেশি জানে কে? আমার স্ত্রী, ঠিক না? আমি এক গ্লাস পানি আনতে বললে আনতে যদি দেরি হয় আমি গালিগালাজ করি কিনা, এটা তো আপনারা জানেন না। জানে হলো আমার স্ত্রী, মানে ঘরের বউ জানে স্বামীর চরিত্র কেমন, ঠিক না? অথচ রসুলের চরিত্রের ব্যাপারে খাদিজাতুল কুবরা আপসহীন একজন মানুষ ছিলেন। দেখেন রসুল এসে বললেন, খাদিজা আমি তো হেরাতা পর্বতে ধ্যানমগ্ন থেকে আমি পেয়েছি আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনি নবী, এতে কোনো ভেজাল নাই। ওগো নবী, আমি প্রথম আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট তার স্ত্রী দিতে পারে। অথচ স্ত্রী বলেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকাও বলেছে, তোমরা কোরআন পড়ো না? কোরআন হলো রসুলের চরিত্র। সুবহানাল্লাহ। একজন মানুষের চরিত্রের সার্টিফিকেট দিতে পারে তার বন্ধু। আমি কওমি মাদ্রাসাতে পড়েছি, যে বন্ধু আছে ওরা জানে কওমিতে আমি কিরকম ছিলাম। আমি আলিয়াতে পড়েছি, কামিল ফাজিল কামিল করেছি, তাদের সাথে তারা জানে যে আমি এই বয়সে কিরকম ছিলাম, আমার বন্ধুরা বলতে পারবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের ভিতরে কি ভালোবাসা ছিল? নবী আমার আবু বকরকে বললেন, বন্ধু আমি তো দেখলাম আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি নবী হয়েছি। আবু বকর বললেন যে আপনার চালচরণ ছোটবেলা থেকেই পবিত্র, আমারও তাই মনে হয়, আমি আর দেরি করব না, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি আমার যুবকদেরকে বলবো, যুবকেরা কেন আজকে আমি এই সূরা থেকে তেলাওয়াত শুরু করেছি, কেন আলোচনা করতেছি? নবীর জীবনী শুনতে কি খারাপ লাগে? বা পৃথিবীতে যত মানুষের জীবনী আপনারা পড়বেন, যত রাজা বাদশাহ মহারাজা, কারো জীবন ইতিহাস সম্পূর্ণ ইতিহাস লেখা হয় নাই। লেখা আছে কতটুকু তার বীরত্ব, সে কতটুকু কৃতিত্ব অর্জন করেছে, কতটুকু বিজয় অর্জন করেছে, এতটুকু। খারাপ দিকগুলো লেখা হয় নাই, ঠিক নয় কি? কোন মানুষের পূর্ণাঙ্গ জীবন ইতিহাস পৃথিবীতে লেখা নাই। পৃথিবীতে একজন মাত্র ব্যক্তির পূর্ণাঙ্গ জীবন ইতিহাস শত শত দিক থেকে লেখা হয়েছে। শত শত সাহিত্যিকেরা একজন মানুষের পুরো চরিত্রের জীবন ইতিহাস লিখেছে। তিনি হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তিনি হাঁটতেন কেমন করে তাও আছে লেখা, তিনি থুতু ফেলতেন কেমন করে সেটাও লেখা আছে, তিনি কেমন করে মানুষের সাথে কথা বলতেন সেটাও লেখা আছে, তিনি কেমন করে ঘুমাতেন সেটাও লেখা আছে, কেমন করে মেসওয়াক করতেন তাও লেখা আছে, কেমন করে হাসতেন তাও লেখা আছে, কেমন করে বাজার করতেন, টোটাল জীবন ইতিহাসের সব কিছু লেখা আছে। অতএব আমরা যদি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাই, একজন মানুষের জীবন ইতিহাস জীবন অনুসরণ করা দরকার। তিনি হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই রাসূলের জীবন ইতিহাস যদি আমরা জানতে পারি, তার জীবন অনুযায়ী যদি আমার জীবন চালাতে পারি, তাহলে আমরা পৃথিবীর সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষদের কাতারে যেতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমার বাপজি, রাত্রি কত বাজে তা তো দেখি নেই, 11:37। আর কতক্ষণ বলবো বলেন? 10 মিনিট না? আপনারা তো রাগ করতেছেন আজকে, তাই না? খারাপ লাগতেছে না? লাগতেছে। আমাকে বলা হয়েছিল, হুজুর আরেকটু বলবো? হ্যাঁ, আপনি বিদায় নেবেন? ঠিক আছে, তাহলে দিয়ে দিই বিদায়টা। কিছু বলবেন? আচ্ছা জি, তাই খারাপ লাগতেছে না তো? এবার আমি আমার রাসূলের জীবন ইতিহাস থেকে বলেছি। কোরআনের 4টা আয়াত তেলাওয়াত করেছিলাম, 4টা আয়াতের তাফসীর আমি সংক্ষিপ্ত ভাবে করলাম।
আমাকে বলা হয়েছিল হুজুর আপনি আপনার বিষয়বস্তুর ভিতরে ঢুকায়া নিবেন, মা বোনদের ব্যাপারেও কিছু কথা বইলেন, কারণ আপনার আলোচনা শোনার জন্য মা বোনদেরও উপচে পড়া ভিড় হয়। আমিও মনে করি মা বোনদের ব্যাপারেও কিছু বলা দরকার, যেহেতু তারা আমাদের ঘরের সরকার। কথা কর না কে? মা বোনদের ব্যাপারে কিছু বলা দরকার আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা লক্ষ্য করে শোনেন, কয়েকটা মিনিট আপনাদের কাছে যদি আপনাদের ব্যাপারে না বলি তাহলে আপনাদের কাছে আমি ঋণী থেকে যাই। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা শোনেন, আজকে অথবা কালকেও বলা হয়েছিল হুজুর আপনি একটা কাজ করবেন, সেটা হলো মা বাবার খেদমতের উপরে কথা বলবেন। অধিকাংশ মাহফিলে বলা হয় মাতা পিতার খেদমতের উপরে কথা বলা। আমরা দেখি সমাজটা আজকে নিচে চলে যাচ্ছে, মাতা পিতার খেদমত মানুষ করতে চায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তানেরও বাবা মার ওপরে কিছু হক আছে। যদি এই হক সন্তান আদায় না করে তাহলে সন্তান মাতা পিতার হক আদায় করবে। বলেন, মানে আগে কার হক, বাপ মার হক না সন্তানের হক? বলেন তো। হ্যাঁ, আগে সন্তানের হক। মানে আপনি বাপ মাও হিসাবে আপনার সন্তান আপনার কাছে কিছু পায়। আপনি আপনার সন্তানের হক যদি আদায় করতে পারেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। কথা কি বোঝা যায়? সন্তানের হক আপনি আদায় করবেন কিভাবে? সন্তানের হক আদায়ের ব্যাপারে কয়েকটা কথা আছে। এর মধ্যে প্রথম হলো, সন্তানের মা আপনি কাকে নির্বাচন করতেছেন এইটা আগে জানা দরকার। কারণ হলো, আপনি যদি মা নির্বাচন করতে ভুল করেন তাহলে আপনি সুন্দর প্রোডাক্ট পেতে পারেন। আপনি যদি ওই জিন্সের প্যান্ট পরা, আপনি যদি ওই হাফ শার্ট পরা, গেঞ্জি পরা, এই ডিজিটাল গুলো চয়েস করেন আর দোয়া করেন আল্লাহ আব্দুল কাদের জেলানি দিও, আল্লাহ কি দিবে? কথা বলেন না কেন? তাহলে প্রথম হলো মাকে সিলেক্ট করা। মাকে কিভাবে সিলেক্ট করবেন? আপনি কাকে সন্তানের মা বানাচ্ছেন একটু দেখবেন গুণাবলীটা। রাসূল বলেছেন, চারটা জিনিস দেখো, মাল দেখো, চেহারার সৌন্দর্য দেখো, বংশীয় মর্যাদা দেখো, দিনদারিত্ব দেখো। যদি তার মাল সম্পদ থাকে, চেহারার সৌন্দর্য থাকে, বংশীয় মর্যাদা থাকে, দিনদারিত্বও থাকে, ওই মেয়েকে বিয়ে করো, ঘরটা জান্নাতের টুকরো হয়ে যাবে। আর যদি দেখো চেহারার সৌন্দর্য ভালোই আছে, মালও আছে, বংশীয় মর্যাদাও খুব, কিন্তু মেয়েটা ডিজিটে টাল হয়ে গেছে, দেখলে যে তার ভিতরে দিনদারিত্ব নাই, রাসূল বলেছেন তাকে বিবাহ করিও না। চেহারা সুন্দর হতে পারে, বংশীয় মর্যাদা থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে, দিন নাই, তার ভিতরে কিচ্ছু নাই। কথা বোঝা যায়? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকের যেই মেয়েরা এই প্যান্ট পরে আর গেঞ্জি পরে, এদের দাদি আর নানিরাও কি প্যান্ট আর গেঞ্জি পরতো? কথা বলে, পরতো না, পরতো না। আগের মা বোনেরা এরা পরতো না। কেন পরতো না? দেখেন, ওই সময় 12 হাত কাপড় আমাদের সিরাজগঞ্জে প্রচলিত, আপনাদের এখানেও কি তাই? 12 হাতের জায়গা যদি 11 হাত কাপড় দাদা কিনে এনে দেয়, আমার ওই দাদি বারবার ঝগড়া করতো, তুমি কি কাপড় এনে দিছো, আমার মাথা ঢাকে না, আমার গা বের হয়ে থাকে। তাহলে যেই দাদিটা 12 হাত কাপড়ের জায়গায় 11 হাত কাপড় এনে দিলে ঝগড়া করত দাদার সাথে, ওই দাদির নাতি নাতনিরা এখন হাফ প্যান্ট আর শার্ট পরতেছে। আজকে যারা হাফ প্যান্ট আর শার্ট পরতেছে, এর পরবর্তী প্রজন্ম তো ল্যাংটা থাকার ইচ্ছা পোষণ করবে। কথা ভুল বললাম? কারণ তার দাদি নানিরা 12 হাতের জায়গায় 11 হাত হলে রাগ করতো, এমন পজিশনে তারা থাকতো। কিন্তু আজকে যারা খোলামেলা থাকে, এর পরের প্রজন্ম বলবো যে পোশাকের স্বাধীনতা দাও। এই পোশাকের স্বাধীনতার কাছে, পোশাকের স্বাধীনতার নামে তারা ল্যাংটা থাকার ইচ্ছা পোষণ করবে। ভুল বললাম? ইসলাম আমাকে বলেছে আগে দেখো মেয়েটা, মা কাকে নির্বাচন করতেছো। ভদ্র সমাজের মানুষ আপনারা, সমাজ তো অর্ধলঙ্গ হয়ে গেছে। এবার চলেন 2 নাম্বার। বিবাহ যখন করলেন, সন্তান গর্ভে আসবে, সন্তান যখন জন্ম দিবেন, সন্তানের 2 নাম্বার পাওয়া হলো ডাইন কানে আজান, বাম কানে ইকামত। এটা সন্তানের ক্ষেত্রে আমাদের সিরাজগঞ্জে এখন ট্রেডিশন হয়ে গেছে, ছেলে হলে আজান দেয়, মেয়ে হলে দেয় না। আপনাদের এখানে কি অবস্থা? হ্যাঁ, এই অবস্থা না। রাসূল বলেছেন মেয়ে ছেলে যাই হোক, হ্যাঁ, ছেলে মেয়ে যাই হোক, ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা হলো প্রথম ঈমানি টিকা। যেই ছেলেটা, যেই মেয়েটা পৃথিবীতে আসার পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত শুনেছে, তার ভিতরে ঈমানের টিকা দেওয়া হয়েছে। প্রথম টিকা যার ভিতরে গেল, এ ভবিষ্যতে আর যাই হোক অন্তত নাস্তিক হবে না। কথা বোঝেন?
আপনি যদি এটা আবার আমাদের সমাজ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে কেমনে জানেন? এখন তো এই ডেলিভারি সিস্টেমটা এসছে হইলো হাসপাতালে। হাসপাতালে যায়, আগেকার মা বোনেরা তো গর্ভবতী হওয়ার পর থেকে দোয়া দরুদ শরীফ পড়তে, আল্লাহ নরমাল ডেলিভারি দিয়ে কতজন মরতেছে, আল্লাহ বাঁচায় রেখো। এখনকার গুলো তো ওই চিন্তা করে না, কারণ জানে যে যাবো ফেস করে কাইটে বের করে দিবে। ঠিক না? ঠিক নয় কি? যেই মেয়েটা গর্ভবতী অবস্থায় হাসপাতালে গেছে, চেক আপ করেছে, আমার তো মনে হয় চেক আপ অধিকাংশ জায়গায় পুরুষ মানুষ করায়, মহিলারাও আছে অনেক হাসপাতালে, দরকার হলো মহিলা মানুষ দ্বারা এই চেক আপ আলট্রাটা করা। যেই মেয়েটা পুরুষ মানুষের কাছে চেক আপ করেছে, আমি তো দেখেছি চেক আপ করতে স্ত্রীদের সাথে কত দূর পর্যন্ত তাদের মেশিনটা নাড়াচাড়া করে। যদি পুরুষ মানুষের কাছে চেক আপটা করায়, আমার মনে হয় ওই মহিলার মরে যাওয়া উত্তম। কথা বলেন না কেন? কিন্তু আজকে আমরা দিন ছেড়ে দিন দিন বেদিন হয়ে যাচ্ছি, আমাদের এই ধারণাটাও নেই। আল্লাহ বিল্লাহ তো বলেই না, গর্ভবতী হয়েছে ভয় তো নাই, কারণ হাসপাতালে গেলে বের করে দেবে। আবার হাসপাতালে গিয়েছে, বের হয়েছে, আজানে কামত কখন দিবেন? এই নার্সরা কয় যে আগে হাদিয়ে দাও, খামসা খামসি করতেছে, 1000 টাকা 2000 টাকা নিচে ছাড়বে না। টাকা দিলেন, এখন বাচ্চাটা নিয়ে ভিতরে চলে গেল, ভিতরে তো পুরুষ মানুষ ঢোকা নিষেধ। আজানে কামত থেকে সন্তানটা বঞ্চিত হয়ে গেল। রাসূল বলেছেন পৃথিবীতে আসার পরে 2 নাম্বার হক, সন্তানকে সাথে সাথে ডাইন কানে আজান, বাম কানে ইকামত দাও। এটা হলো সন্তান তোমার কাছে পায়, যদি তুমি না দিতে পারো সন্তান তোমার হক আদায় করবে না। নবীজি বলেন আরো একটা কাজ হলো সন্তানের আকিকা করা। কি করা? আকিকার সিস্টেমটা তো সমাজ থেকে উঠে গেছে, মানুষেরা আকিকা করে না, এখন সুন্নতে খাতনা করে। আমাদের সিরাজগঞ্জের ট্রেডিশন হলো সুন্নতে খাতনা করে মানুষকে দাওয়াত করে, শুভ হাল খাতা, আর মানুষেরা খেতে আসে আর উপঢৌকন দিয়ে দিয়ে যায়। দেখা যায় যার হাল খাতা হচ্ছে ওকে সাজায় গোজায় টেবিলে বসায় রাখে, সামনে দিয়ে যায় আর টাকা দিয়ে দিয়ে যায়। এই সিস্টেম কি ভোলাহাটেও চালু হয়েছে? হয়েছে? হ্যাঁ, হালখাতা সিস্টেম চালু হয়েছে। এটা বাদ দেন, আকিকার সিস্টেমটা হলো মানুষকে বিনামূল্যে খাওয়াতে হবে। আপনি বলবেন দাওয়াত দেওয়ার দিন, শোনেন আপনি যাবেন, অনুগ্রহ করে কিছু নিবেন না, আমি কিন্তু কিছু নেব না, যাবেন দাওয়াত খেয়ে চলে আসবেন। আর আপনি যদি চিন্তা করেন 50,000 খরচ করবো, 1 লাখ উঠবে, তাহলে তো এটা আকিকা হইল না, এটা শুভ হালখাতা। ঠিক না? আমার বাপজি, সন্তান 3 নাম্বার যে জিনিস আপনার কাছে পায়, সর্বপ্রথম তাকে ইসলামী শিক্ষা দেওয়া। সন্তান শিখবে আব্বা আব্বা, আপনি শিখাবেন আল্লাহ আল্লাহ, আগে কোরআন শিক্ষা দেন, এটা সন্তান আপনার কাছে পায়। 4th নাম্বার সন্তান আপনার কাছে পায় হলো আদর সোহাগ, ভালোবাসা। রাসূল বলেন ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করিও, তাদেরকে তোমরা ব্যত্রাঘাত করিও না, জোর জবরদস্তি করিও না। সমাজের চিত্র পাল্টে গেছে, আমরা শাসন করতে যাই, বেশি শাসন করে ফেলি, আর অতিরিক্ত টাইট দিলে রশি কিন্তু ছিঁড়ে যায়। তাদেরকে ভালোবাসা দিয়ে রাখা। 5ম নাম্বার হলো সন্তানের বিবাহের বয়সে যখন উপনীত হয়, নবীজি বলেন বিবাহ দিয়ে দাও, কারণ এটা তুমি বাবা মা হিসেবে তোমার দায়িত্ব। আমরা তো দেই না, যুবক সন্তান বাড়িতে আছে বিবাহ দেই না, আমরা কই নিজের পায়ে আগে দাঁড়াই। অথচ এই সন্তানকে আরেকজনের পায়ের ওপর ভর দিয়ে হাঁটে না, নিজের পায়ে হাঁটে। মানুষ শক্ত হয়ে দাঁড়ায় কখন? বোঝা মাথায় দেওয়া হয় যখন। কথা কন, যখন বোঝা মাথায় দেওয়া হয় তখন শক্ত হয়ে দাঁড়ায়। এজন্য বিবাহটা করায়া দাও। নবীজি বলেন বিবাহ যদি বৈধ নিয়তে করতে পারো, বিবাহের দ্বারা তোমার রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যদি 5টা হক আদায় করতে পারেন, আপনার সন্তান আপনার হক আদায় করবে। আমি যুবকদেরকে শেষ কয়েকটা মেসেজ দেব বাবা, কয়েকটা মিনিট শোনেন। আমি আবার বললাম, সন্তানের হক আদায় না করলে বাবা মার হক আদায় করবে না। আমার বাবা মা তো সন্তানের হক আদায় করেছে, কিন্তু আমরা বাবা মার হক আদায় করতে জানি না। কয়েকটা মিনিট বলে আমি মোনাজাত করে দেব। বাপ, সমাজ তো নিচে যেতে যেতে এত নিচে চলে গেছে, একটা মায়ের পেটের ভিতরে 5টা ছেলের জায়গা হয়, অথচ 5টা ছেলে মিলে একটা মায়ের পেটের ভাতও দিতে পারে না। আপনাদের ভোলাহাটেও কি তাই? অধিকাংশ পরিবার দেখবেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হওয়ার পেছনে অনেক কারণের ভিতরে একটা কারণ, এটা হলো বউ। কথা কয় না। যত সন্তান আছে 98% সন্তানের কথা বললেও ভুল হবে না। অধিকাংশ সন্তান চায় আব্বা আম্মাকে সাথে নিয়ে চলা, কিন্তু ঘরের বউয়ের কাছে যায়া পারে না।
আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা আপনি বাহিরে বের হতে পর্দা করে বের হন, হাত মোজা পরেন, পা মোজা পরেন, খাস পর্দা করে বের হন। কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যদি আপনার সম্পর্ক খারাপ হয়, আপনার এই পর্দার 4 পয়সার মূল্য নাই। কারণ একজন মানুষ সন্তানকে লালন পালন করে, বড় আশা নিয়ে সন্তানকে লালন পালন করে। কয়টা মিনিট মনটা নরম করে শোনো বাপ, তুমি যখন তোমার মা বাবাকে আলাদা করে দিয়েছো, তুমি মনে করো তোমার মা আলাদা হয়েছে, মা কথা বলে তাই মা রাগ করে নাই। না বন্ধু, না। বাবা মা যখন ঘুমাতে যায়, আব্বা স্ত্রীকে জড়িয়ে ধরে বলে, স্ত্রী রে তুমি না বলছিলে সন্তান বড় হলে আমার দুঃখ যাবে? কই আমার দুঃখ তো গেল না, আমি তো বাজারের ব্যাগ নিতে পারি না, তারপরেও ব্যাগটা না বাজার করা লাগে। তুমি তো রাঁধতে পারো না, হাত কাঁপে, তারপরেও তোমার রান্না করে খাওয়া লাগে। এরকম পরিবার কি সমাজে নাই? ওর ছেলে মেয়েগুলো বেঁচেও আছে, মরে নাই। কথা কম, ছেলেগুলো বেঁচেও আছে, মরে নাই। কিন্তু বাবা বাজারে যায়, ব্যাগটা নিয়ে বিড়বিড় করে যায়। আহারে, যখন বাপের দেহের রক্ত গরম থাকে, আমার তোমার মতো সন্তানকে মানুষ করতে যায়, আব্বা শরীরের রক্তকে পানি করে দেয়। আর ওই বাপ মুরব্বী হয়ে গেছে, এখন তোমার কাছে বোঝা মনে হচ্ছে। বাবা মারা গেলে বুঝতে পারবা পৃথিবীর এই সূর্যের তাপ কত কঠিন। আমার বাপজিয়ে ভোলাহাটের যুবকেরা, কয়েকটা মিনিট মনটা নরম করে কথাগুলো শুনে বাড়ি চলে যাও, আমি বাধা দেব না বন্ধু। কয়টা মিনিট শোনো। বুড়ো বয়সে বাপ মাওকে যদি আলাদা করে দাও, বাপ মাও যদি আলাদা খায়, মা বাপ তার ঘরে ভর্তা দিয়া ভাত খাবে, আর তুমি তোমার ঘরে মাংস দিয়া ভাত খাইবে। তুমি আবার জান্নাতে যাওয়ার স্বপ্নেও দেখবে। আমার মতো বক্তার ওয়াজ তোমার 4 পয়সারও উপকার করবে না। কারণ আল্লাহ বলেছে, আল্লাহর হকের পরেই মাতা পিতার হক। মাতা পিতার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মাতা পিতার সাথে যদি কেউ অন্যায় আচরণ করে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কে বলেছে? কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু অবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রব তোমাকে হুকুম করেছে তুমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। 2 নাম্বার হুকুম করেছে তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবা না। রাসূলের শালিকা আসমা নাম, নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে, তবে আমার মা মুশরিকা, আমি আমার মায়ের খেদমত কি করব? সেটা আমার ধর্মের নয়। নবী বললেন, সাবধান আসমা, সাবধান। তোমার মা যদিও মুশরিকা হোক, তারপরেও তোমার মায়ের খেদমত করবা। নবী আমার একদিন মসজিদে বসে আছে, একটা বৃদ্ধা মহিলা চলে আসলো রাসূলের কাছে। আজ এসে মহিলাটা নবী পাকের পাশে যখন দাঁড়িয়েছে, রহমতের নবী আমার দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিলেন। মহিলাটা বসলো, গল্প শেষ হয়ে গেল। যখন মহিলাটা যাবে, নবী আমার দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদর গায়ে নিলেন, মহিলাটা চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, একটা বৃদ্ধা মহিলার জন্য আল্লাহর নবী দাঁড়ায়, আবার গায়ের চাদর বিছিয়ে দেয় মহিলাটাকে। নবী আমার ডেকে বলে, সাহাবীরা রে, আমার মায়ের দুধ আমার বেশি দিন কিসমতে জোটে নাই। আমি আমার যেই মায়ের দুধ খেয়ে দুধ পান করে বড় হয়েছি, এটা হলো আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। নবী আমার যখন চলে যাচ্ছিল হিজরত করে, নবী বলে, শোনো, এখানে একটু দাঁড়াও, আমি দোয়া করি। কেন দোয়া করবেন? বলে, আমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমাকে দোয়া করতে হবে। তোমরা জানো না মা হারানো কি ব্যথা, এবং যেখানে যার মা হারিয়েছে সে জানে। তাছাড়া আমি তুমি বুঝবো না। রহমতের নবী যখন 7 বছর 6 বছর বয়সে বাড়িতে এসেছে, মাকে বারবার বলে, মা আব্বা কোথায়? মারে আব্বা কোথায়? মা সকালবেলা উঠে শ্বশুরকে বলল, আব্বা যান, আপনার নাতি বারবার তার আব্বাকে দেখতে চায়, অনুমতি দেন, আপনি আমার মোহাম্মদকে তার বাবার কবরটা দেখায় নিয়ে আসি। এই বলে রসুলকে নিয়ে রওনা করলো। রসুলের বাবার কবরের পাশে যা বলে, আব্বা যান, তুমি যে তোমার যে বাবার জন্য কান্না করো, এর ভিতরে তোমার বাবা আছে। 6 বছরের বালক
বুঝতে বাকি নাই আব্বা মাটির ঘরে শুয়ে আছে। কবরের ওপরে যা হাত আর বলে আব্বারে, কতজন তো আব্বার কাঁধে উঠে আর এদিক সেদিক যায়, আমারও তো মন চায় ঈদগাহ মাঠ থেকে আমার বাবার কাঁধে উঠে আমি বাড়ি ফিরি। আব্বারে আমি তো তোমার কাঁধে উঠতে পারলাম না, তুমি কেমন ছিলা তাও আমি জানি না, আব্বারে আমার সাথে একটু দেখা দাও। আল্লাহ ডেকে বলে আজরাইল যাও, আমার বন্ধু ওখানে কান্না করতেছে, এমন সময় বন্ধুর মাকেও আমি ডাক দিয়ে নিয়ে আসবো, তুমি আমেনার জানও কবজ করো। আজরাইল বলে আল্লাহ, মোহাম্মদ ছোট বয়সে পৃথিবীতে আসার আগে আব্বা হারিয়েছে, আবার মাত্র 6 বছর বয়স, এখন যদি মা হারিয়ে যায় কার কাছে যাবে? আল্লাহ ডেকে বলে জিবরাইল তুমি জানো না দুনিয়াতে যার কেউ নাই তার জন্য আছি আমি আল্লাহ। জিবরাইল আমি আজরাইল চলে এসেছেন। ছোট্ট করে বলি মা আমিনার নাকের ভিতরে লুহা প্রবেশ করলো। মা আমিনা ডেকে বলে বেটারে, পাশেই তোমার নানির বাড়ি অথবা খালার বাড়ির বর্ণনা এসেছে, আমাকে নিয়ে চলো। হালিমাতু মা জননী যখন সন্তানের হাত ধরে চলে গেল তার বোনের বাড়িতে, রাত্রি যতই হয় ততই মা আমিনার জ্বর শুধু বাড়ে। শিশু মোহাম্মদকে বুকের ওপরে নিয়ে বলে বেটারে, আমার মনে হয় আমি আর এই দেশ থেকে চলে যেতে পারবো না, কারণ এই দেশের মাটি মনে হয় আমাকে আর যেতে দেবে না, তুমি চলে যাও, তবে তোমার দাদাকে আমার শেষ সালামটা জানায়া দিয়ে বলো দাদারে মা আসতে পারে নাই, তবে দাদা তোমার কাছ থেকে দোয়া চেয়েছে। এই বলে মা আমিনা যখন কিছু সময় কাটায়, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায়ের পয়গাম যখন জারি হয়ে গেল, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবী আমার রাত্রি 2টার দিকে বারবার মায়ের হাত মুখ হাতায়, এ মা কথা বল, মারে কথা বলো। লোকজন যখন বুঝতে পারলো মা নাই, আল্লাহর হাবিবকে কোলের ভিতরে নিয়ে তার মামা সেই যে চলে গেছে আর দেখা করতে দেয় না, এরকম করে যখন মা আমেনাকে কবরস্থ করবে, পাথর চাপা দিবে, কবর খনন করা হয়েছে, প্যাকেট করা অবস্থায় যখন কবরের ওপর মধ্যে নামানো হলো, তখন আল্লাহর হাবিব তার মামার কোলে ছিলেন। মামাকে বারবার বলে মামা ওর ভিতরে কি, মামারে ওর ভিতরে কি আছে, মামা কথা বলে না। কে যেন বলেছে এত নিষ্ঠুর হলে কেমনে তোমরা, শেষবারের মতো কি মায়ের চেহারাটাও তাকে দেখতে দিবা না? এ বন্ধু, মার চেহারা শেষ দেখা যারা দেখেছো, আজ যারা এ পর্যন্ত দেখা হয় নাই, মায়ের চেহারা যারা শেষবারের মতো দেখেছো, মনে পড়ে না মায়ের মতো চেহারা পৃথিবীতে আর কারো নাই। যখন নবী আমার মামার কোলে আছে, কবর ঘরে যে নেমেছেন, মুখ থেকে মা আমিনার মুখ থেকে যখন কাপড়টা সরাইছে, আল্লাহর হাবিব তাকিয়ে দেখে মা লাফ দিয়ে কবরের ভিতরে নেমে বলে, এ মা ওঠ, মারে ওঠ, এ মা ওঠ, ওরা তোকে পাথর চাপা দিবে, মারে ওঠ। যখন নবীকে জোর করে উঠায় নিয়ে আসতেছিল, আল্লাহর হাবিব যার কোলে উঠতেছিল তার এই জায়গা কামড় দিয়ে উঠায় নিয়েছিল, আমার মাকে কেন এখানে রেখে যাও। যখন মাটি চাপা দেওয়া হলো, রহমতের নবী পরের দিন যখন দাদার বাড়িতে ফেরে, আব্দুল মুত্তালিব বাহিরে তাকিয়ে দেখে শিশু মোহাম্মদ আগে আগে আসে, গিয়েছিল 3 জন, এখন আসতেছে 2 জন, বুঝতে বাকি নাই মোহাম্মদের মা দুনিয়াতে নাই। নবী আমার দৌড়া এসে দাদাকে জড়ায়া ধরে বলে, দাদা রে, আমার মামারা আমার মাকে মাটি চাপা দিছে, এ দাদা আমার মা ছাড়া আমি কেমনে থাকবো? আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে বুকে জড়িয়ে বলে, আল্লাহ এ কোন পরীক্ষায় তুমি আমাকে ফেললে? সব সন্তানদেরকে ডেকে বলল, ছেলেদারে শোনো, আমার শিশু মোহাম্মদের মাও নাই, বাবাও নাই, আমার কাছে লালিত পালিত হচ্ছে, আমি যদি চলে যাই তোমরা আমার মোহাম্মদকে যেন কষ্ট দিও না, কারণ আমার মোহাম্মদ এতিম অবস্থায় পৃথিবীতে চলতেছে। আর নবী বলেছেন আমি এতিম অবস্থায় পৃথিবীতে চলার কারণে আমি দুনিয়াতে মানুষের সাথে বেশি মিশতে পারিনি, সবচেয়ে বেশি আনন্দে থাকতে পারিনি, এজন্য আনন্দ করার জন্য আল্লাহ পাক তাকে হাসান হোসাইন নামক 2 জন রত্ন দান করেছিল। নবী আমার হাসান হোসাইনের সাথে খেলাধুলা করে পর্যন্ত আনন্দ করেছে। আল্লাহর হাবিব একদিন নামাজ পড়ে যাচ্ছে,
লক্ষ্য করে দেখে হাসান হোসাইন কাঁদতেছে। নবী আমার জিজ্ঞেস করলেন, এই তুই বড়টা তুমি দাঁড়ায় আছো, ছোটটা কান্দে কেন? ডেকে বলে, নানু ভাই ও কাঁদতেছে, ওর তো বুদ্ধি কম। কেন? বলে এই জায়গা দিয়ে একজন ঘোড়া নিয়ে গেছে আর ও কাঁদতেছে আর বলতেছে আমি ঘোড়ার পিঠে উঠবো। এ নানু আমাদের তো ঘোড়া নাই, অথচ ঘোড়ার পিঠে উঠতে চায়। রহমতের নবী আমার ডাক দিয়ে বলে, তুমি কি বলতে পারো না ঘরের ভিতরে এই ঘোড়া আছে? ডাক দিয়ে বলল, নানু ভাই মিথ্যা কথা বলবো কেন? বলে চলো আমি ঘোড়া দেখাই। নবী আমার ঘরের ভিতরে হাসান হোসাইনকে নিয়ে ঘরের খিটকি আটকে দিল। আল্লাহর হাবিব হামাগুড়ি দিয়ে বলে, হাসান রে, হোসাইন রে, আজকে তোমাদের ঘরে যে ঘোড়া রয়েছে এর চাইতে দামি ঘোড়া আর পৃথিবীতে নাই। নবী আমার যখন হামাগুড়ি দিয়ে হাঁটে, হাসান হোসাইন যখন নবী পাকের পিঠের উপরে উঠেছে, নবী আমার হাঁটতেছে, ছোট্টটা ডেকে বলে, ভাই রে, যেই ঘোড়া আমাদের এখান দিয়ে গেল ওই ঘোড়ার তো লাগাম ছিল, কিন্তু এই ঘোড়ার তো লাগাম নাই। নবী আমার মাথা থেকে পাগড়িটা খুলে এক পাশে কামড় দিয়ে ধরে বলে, লাগাম ধরো, লাগাম ছাড়া ঘোড়া কিন্তু গন্তব্যে যায় না। ছোট ভাইটা যখন লাগাম ধরে বারবার রহমতের নবীর গায়ের ভিতরে পা দিয়ে আঘাত করে আর বলে, ঘোড়া চল চল, ঘোড়া চল। ফাতেমা তু জোহরা দূর থেকে তাকিয়ে দেখে আমার আব্বার কোলে, আমার আব্বার পিঠের উপরে দুইটা সন্তান বেদবের মতো উঠে তাকে লাথি মারতেছে। দৌড়া এসে নবীর চেহারার দিকে তাকায়া দুইটা সন্তানের গালের ভিতরে এত জোরে চর লাগিয়ে দিল, হাসান হোসেন কাঁদতে কাঁদতে দুই দিকে যখন দুইজন চলে গেল, আল্লাহর হাবিব দাঁড়িয়ে ফেল ফেল করে ফাতেমার দিকে তাকায়, পাগড়িটা ঝাঁকি দিয়ে কাদের ভিতরে নিয়ে দরজাটা খুলে বাহিরে এসে বলে, আল্লাহ আল্লাহ, দুনিয়াতে আমার কেউ নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই। যেই মাটা আমার পৃথিবীতে ছিল এই মাও আজকে মারা গেল। ফাতেমা কান্দার বলে, আব্বা জান, আপনি আমাকে মা বলে ডাক দিতেন, ও বাবা আপনি কেন আজকে বলতেছেন আপনার মাও মারা গেল? আব্বারে, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে আছি। রহমতের নবী বলে, ফাতেমা রে, তুই যদি আমার মা হতি আমার কলিজার ভিতরে এত জোরে থাপ্পড় দিতে পারতি না। ফাতেমা ডেকে বলে, আব্বা রে, কোথায় আপনাকে থাপ্পড় দিলাম? নবী আমার ডেকে বলে, শোন, আমার হাসান হোসাইনকে মেরেছিস, আমার কলিজা খুলে দেখ, আমার কলিজার ভিতরে 5টা দাগ, হাতের দাগ বসে গেছে। আর হযরতে ফাতেমা ডেকে বলে, আব্বা জান মাপ চাই, আর কোনোদিন আপনার হাসান হোসাইনকে আমি মারবো না। আল্লাহর হাবিব বললেন, যারা হাসান হোসাইনকে কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয়।